আমার ক্লাসে আসার কারণে আমার দায়িত্বে তোমরা চলে আসছো। আমি তোমাদের প্রত্যেকেই যেন এই ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে কিছু করতে পারো, কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, মূলত সে আকাঙ্ক্ষা আমার থাকবে। অতএব আবারও বলছি, যদি আমার ক্লাস করতে চাও ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এই ক্লাসটা করতে আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে তোমাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমার কথা শুনতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের প্রথম কথা, যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করো, এদের প্রথম কথা হচ্ছে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। কি বললাম বলো তো? Client is always Client is always right. is সবাই always বলো, right. সবাই বলো। Client Client is always always right. right. Always right. always right. বলতে বলছি, প্রত্যেকে কথা বলছো না, প্রত্যেকে বলো। Client Client is is always always right. right. Client is always right. রাফুদা আক্তার রাখি সে কথা বলছে না, নাসিম ইকবাল কথা বলছে না, রিফা কথা বলছে না, শাহানুর হোসেন কথা বলছে না। প্লিজ প্রত্যেকে রেসপন্স করো। তোমাদের এই রেসপন্স আমাকে নেক্সট ক্লাসে আসতে সাহায্য করবে। তোমার আমি আছি। আগামী ক্লাসে আমি কিন্তু আসবো। আবারও বলছি, যদি তোমরা একটা সুন্দর ক্লাস চাও আমার কাছ থেকে, যদি সত্যি চাও, তাহলে ডিসিপ্লিন মেনটেন করবা। আমার ক্লাসে ইনডিসিপ্লিন আমি এটা পছন্দ করি না। আমি কিন্তু আজকে ক্লাসে তোমাদের বলেছিলাম 9:30 আসতে, আমি কিন্তু 9:25 আসছি। ক্লাস কিন্তু 9:15 ওপেন হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখবা। আবারও বলছি, ইনডিসিপ্লিন ভাবে জীবনে কখনো কেউ বড় কিছু করতে পারে না। তো ফ্রিল্যান্সিং এর প্রথম কথাটা কি, আবার বলো আমার সাথে। Client is Always right. Right. Client is always right. তোমরা ক্লায়েন্টকে অনেক সুন্দর ডিজাইন দিবা, কিন্তু ক্লায়েন্ট সেই ডিজাইনটা ক্লায়েন্টের কাছে পছন্দ না। সো ওর কাছে যেটা পছন্দ সে ওইটাকে অ্যাওয়ার্ড দিবে। তোমরা লক্ষ্য Is করে always দেখবা right. যে একদম সিম্পল ডিজাইন, যেটা দেখে মনে হচ্ছে কিছুই করা হয় নাই, এই ডিজাইনকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ ডিজাইন করো, কিন্তু ক্রিয়েটিভ ডিজাইনটা কিন্তু অ্যাওয়ার্ড পায় না। সো প্রথম কথা হচ্ছে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। সো এইখানে মোহাম্মদ তরিকুল ইসলাম ক্লাস নিচ্ছে। সো আমার ক্লাসে আমি সবসময় অলওয়েজ রাইট। আমি যদি নেগেটিভ কথা বলি সেটা কিন্তু পজিটিভ। সো মাইন্ড ইট, এটা সবাই মনে রাখো। যদি ক্লাসটা করতে চাও তোমাদের ডিসিপ্লিন মেনটেন করতেই হবে, আদারওয়াইজ এই ক্লাসে তোমরা থাকতে পারবা না। কারণ যে কোনো কিছু শিখতে হলে সেই ধাঁচে ওইভাবে একটু পরিশ্রম করতে হয়। তুমি যদি একটা সেক্টর থেকে স্যালারি চাও, সে সেক্টরে তোমাকে ইনভেস্ট করতে হবে। আমরা এর আগে বলেছিলাম 3H, তিনটা হ্যান্ড। তিনটা হ্যান্ড হচ্ছে, একটা হ্যান্ড মানে হচ্ছে, একটা এইচ মানে হচ্ছে হ্যান্ড মানে হাত, একটা এইচ মানে হচ্ছে হার্ট মানে হৃদয়, একটা এইচ মানে হচ্ছে হেড মানে মাথা। তো তিনটা বিষয় যখন তুমি একসাথে করবা, একটা পিছনে লাগাবা, দেন তখন এখান থেকে তুমি রেজাল্ট নিয়ে আসতে পারবা। আদারওয়াইজ কোয়াট ইম্পসিবল ফর ইউ, নট অনলি ইউ, যে কেউ যদি সেক্টরের সাথে কাজ করতে চায় তার জন্য সম্ভব না। কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলে যে সে অনেকদিন যাবত কাজ করতেছে, কিন্তু সে আচ্ছা ঠিক আছে, আপনার এটা খুবই আলাদা কথা, সমস্যা নেই। আমি যেটা বলছি, সে ইনকাম করতে পারে না, আমাকে বললো। আমি বললাম যে ইনকাম করাটা এটা সব থেকে সহজ, কিন্তু কন্টিনিউ ইনকাম ধরে রাখা এটা সব থেকে কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমি তোমাকে কেন শিখাবো বা আমি তোমাদেরকে কেন শিখাবো যদি তোমরা প্রত্যেকেই আমাকে রেসপন্স না করো। গতকালকে আসছিল 40 জন, আজকে আসছে 33 জন। সো ইটস ভেরি ব্যাড সিচুয়েশন ফর মি। যাই হোক, আজকের জন্য আমি তোমাদেরকে কিচ্ছু বললাম না। তোমাদের জরিমানাটাও আমি করবো, অবশ্যই এটা জরিমানাটা থাকবে। জরিমানা ছাড়া যারা লেট করে আসছো তাদের জন্য কিছু করতেছি না, যারা কাজ জমা দাও না তাদের জরিমানা টপ করতে হবে। সো কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকের কাছ থেকে কেন কাজ করো না আমি এই স্পিচটা শুনতে চাই। আজকের জন্য শুনতে যাচ্ছি, আগামী ক্লাসে শুনতে চাবো না। জেরিন তাসনিম, তুমি বলো তো কেন কাজ জমা দাও নাই? ভাইয়া আজকে আমার ইউনিভার্সিটির পরীক্ষা ছিল সকালবেলায়, তো 1টা 2টা 1:30 পর্যন্ত আমার ওখানে সময় গেছে। তারপর আমাদের এলডিপি ক্লাস শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যে মানে এলডিপি ক্লাসের অর্ধেক সময় থেকেই সবাই জানে যে আমার ইলিস্ট্রেটর প্রবলেম করছিল, মানে রানই হচ্ছিল না ইলিস্ট্রেটর। তারপর ওটাকে ঠিক করলাম, তারপর আবার এটা আপডেট চাইলো, মানে আমার উইন্ডোজ আপডেট চেয়েছে। দিতে দিতে আমার নেটের জেরিন বুঝতে প্রবলেমের পারছি, কারণে ঠিক আছে, রাত থ্যাংক ইউ। 9টা। হাফিজুল হক। জি ভাই, আমি দিলাম একটু আগে। হাফিজুল হক, তোমার কি সমস্যা?
আমি একটু আগে দিলাম, তুমি একটু আগে কি করলা? হোমওয়ার্ক জমা দিলাম। আইসে এক লিস্ট করো, হাফিজুল হকের নামে 100 টাকা। তরিকুল ইসলাম, জি ভাই, ভাই আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, সার্ভিসিং এ দিয়ে আসছি আজকে। তো তুমি ক্লাসে কেন আসছো? ল্যাপটপ নষ্ট হয়েছে? ভাই আপনাকে আমি ইমেলও করেছিলাম ভাই। আমাকে মেল করছো? জি ভাই, তুমি মেল করতে বলছি তোমাদেরকে? জি ভাই। আমি কি মেল করতে বলছি? না ভাই, আমার আজকে হঠাৎ করে কালকে রাতে নষ্ট হয়ে গেছে, আজকে সার্ভিসিং এ দিয়ে আসছি। শাহানুর রহমান, ভাই আমি রাজশাহী থেকে আসতে আসতে আমার 3:30 পার হয়ে গেছিল, পরে আর কাজ করা হয়নি। তুমি কোথায় আছো? এখন আমি বাসাতে আসছি ভাই। এটা কোনো এক্সকিউজ হলো? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে আর হবে না ভাই, আমি সরি বলছি। রুফায়দা, রুফায়দা আক্তার আখি, জি ভাইয়া। বলো কি সমস্যা তোমার? ভাইয়া আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওই জন্য ক্লায়েন্টের হোমওয়ার্কটা কাজ করা হয়নি। তানজিম, তানজিম আফসানা ঝিলিক, তানজিম আফসানা ঝিলিক, নুসরাত ইয়াসমিন, সঞ্জয় দাস। ভাই আমি জমা দিচ্ছি এক্ষুনি। ভাই আমি জমা দিয়েছি একটু আগে। কবে জমা দিছো? ভাই কিছুক্ষণ আগে। আচ্ছা ভাইয়া আমি একটু কথা ত্যাগ করে 100 টাকা জরিমানা লেখো সঞ্জয় দাসের নামে। নুসরাত ইয়াসমিন, ভাই আমি জমা দিচ্ছি। ভাই আমি হচ্ছে গ্রুপে রিকোয়েস্ট দিছি মানে অনেক শিহাব, আগে। আফিয়া আফরিন, আরাফাত, ফারিয়া হ্যালো। জেরিন, ভাইয়া আমারটা নেট প্রবলেমের জন্য দেওয়া হয়নি। নূর আলম, ভাই জমা দিয়েছি ভাই। মুবাশশিরা খান। দিয়েছি ভাইয়া। কিভাবে দিছো আমার তুমি? চেরিন ফারিয়া দিয়েছি। জান্নাত, রাকিব হাসান। ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? আমি সবার কথাই শুনতে পাচ্ছি। ভাইয়া আমার একটা মেয়ে আছে, আমার বলতে আমার বোনের পিচ্চি, তো মেয়েটা খুবই অসুস্থ, আর ওই আমি ছাড়া ওর মায়ের কাছেও যায় না, এই জন্য আমি কাজে বসতে পারিনি আজকে। সানজিদা সুমনা, শাহানুর হুসাইন, শুভা কর্মকার। স্যার আমার আজকে মানে বিদ্যুৎ ছিল না, এলডিপির ক্লাস করছিলাম আর একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সেজন্য করা হয়নি। হ্যালো ভাইয়া, আমি শাহানুর হোসেন বলছি, আমি জমা দিয়েছি। মেন বিষয় হচ্ছে, শোনো, আবারও শোনো আমার কথা। তোমরা যদি কাজ করো এতে আমার কোনো লাভ নাই। তোমরা যদি এখানে এই যে 41 জন সিন করছে আমার কোর্সটা, 41 জন সিন করছে, এখানে যে কমান্ড করছে মাত্র 6 জন, এই 6 জন কমান্ড না করলেও আমার কোনো সমস্যা হতো না। আমার নেট স্পিড খুব খারাপ আজকে, দেখতে পাচ্ছ লোডিং করতে পারছি না। আমি জন্য m.facebook.com করছি। সো বোঝার চেষ্টা করো যে এই বিষয়গুলো তোমরা যদি না করো এতে আমার কিন্তু কোনো লাভ নাই, করলেও আমার কোনো লাভ নেই। আছে? বলো আমাকে সবাই। না ভাইয়া। না ভাইয়া, আমার কোন জায়গায় লাভ আছে? তোমরা ভিডিওতে আসলে আমার কোনো লাভ আছে? আমি তোমাদের গতকালকে বললাম একটু কষ্ট করে ভিডিওতে আসো। বলো, তোমরা ভিডিওতে আসলে আমার কোনো লাভ আছে? তোমরা কাজ করলে আমার কোনো লাভ আছে? আমাকে বলো আমার কি লাভ? তো আমি তোমাদের এই যে কয়টা দিন ক্লাস দিছি, এই কয়টা দিনে তোমরা কি কি শিখলা এই ব্যাপারে আমি জানতে চাইছি। সেখানেও তোমরা কমেন্ট করতে কৃপণতা বোধ করছো। তো তোমরা কি করে ডলার ইনকাম করবে আমাকে বুঝাও। আমাকে বুঝাও তোমরা কিভাবে ডলার ইনকাম করবে। তোমরা একটা জায়গায় কমেন্ট করতে পারো না, সেইখানে তোমাদের এই ক্যাপাবিলিটি নাই, ডলার ইনকাম কিভাবে আসবে? এই যে পোস্টগুলা, এই যে রিফাত, জেরিন, এই যে তোমরা এগুলো এখন দিলা, নূর, এগুলো প্রথমে দিলে কি মানে যে চলে যেত? নাসিম ইকবাল, সঞ্জয় কুমার, হাফিজুল হক, রিপা, মানে এগুলো কি হোয়াটসঅ্যাপেন? আমি আসলে বুঝি না, সত্যি আমি বুঝি না। আমি বুঝি যে তোমাদের কি কি প্রবলেম সেগুলো লেখো, কি কি পারো সেটা লেখো। একজন একটা ফুল দিয়ে বসে আছে,
কি ফুল দিতে বলছি? আমি কি তোমাদের সাথে কি খুব বেশি রাফ ক্লিয়ার করছি তাই মনে হয় তোমাদের? না ভাইয়া, না ভাইয়া। না ভাইয়া। মেন বিষয় হলো এই রাত জেগে, আবারও বলছি, এই রাত জেগে তোমাদের বকাঝকা করতে করতে 20 মিনিট 15 মিনিট চলে যাবে, এটা আমি পছন্দ করতেছি না। ওকে, যদি তোমাদের সত্যি মনে চাই যে সেক্টর থেকে কিছু করতে চাও তোমরা, সো ইট ম্যান্ডেটরি যে অবশ্যই তোমরা এই ক্লাসটাই অবশ্যই এই ক্লাসটাই আমি যেভাবে করবো সেইভাবে একটু তোমাদের যে হোমওয়ার্কগুলো আছে এটা কমপ্লিট করবা, যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করবা। তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে যারা ডলার ইনকাম করছে, এদের ডিজাইন যদি তোমাদের দেখাতে চাই, এখানে ডলার কে কি ইনকাম করছো ক্লাসের মধ্যে যারা আছো? করেছি ভাইয়া। কথা বলো। জি ভাইয়া আমি করেছি ভাইয়া। ভাইয়া স্ক্রিন শেয়ার করো তো তোমাদের প্রত্যেকের কি ডলার ইনকামের ইয়াটা স্ক্রিন শেয়ার করো। তোমাদের প্রত্যেকের ডলার ইনকামের ইয়াটা একটু স্ক্রিন শেয়ার করো, মানে ডিজাইনটা। ও আচ্ছা। আর আগামী ক্লাসে অবশ্যই প্রত্যেকের 5টা ভালো ডিজাইন গ্রুপে পোস্ট করবা। ভাইয়া পারমিশন নাই। পারমিশন লাগবে না তো। আচ্ছা ভাইয়া। আইসিয়া কিসের পারমিশন যাচ্ছে দেখো তো। ঠিক আছে ভাইয়া, হয়েছে। আবারও বলছি, যদি ক্লাস করার আগ্রহ প্রকাশ করো তোমরা, যদি মনে চাই এই সেক্টরে থাকবা বা আমার ক্লাস করতে চাও, তো ইটস ম্যান্ডেটরি ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। লোগোটা ওপেন করো রে বাবা, যেটা তোমাকে অ্যাওয়ার্ড দিছি সেটা। আমি সত্যি আজকে তোমাদের উপরে অনেক বিরক্ত। আমি এটা ডিজার্ভ করি নাই যে তোমরা কথা শুনবা না, সত্যি আমি ডিজার্ভ করি না। আমি মনে করছি যে না তোমরা প্রত্যেকে আসবা, তাও তোমরা 2 মিনিট লেট করছো, মোট 8 মিনিট লেট করছো সবাই, 8 মিনিটের মধ্যে সবাই আসছো। আমি 1 মিনিট লেট পছন্দ করি না। আর অন্য কেউ আছো? খালি হযরত আনাস তুমি ওপেন করছো, আর কেউ আছো? ভাইয়া আমার আরেকটা পিসিতে আছে ভাইয়া, এই পিসিতে আমার অ্যাকাউন্টটা নাই ভাই। শোনো, প্রত্যেকের কাজ কি গুছানো আছে? তোমাদের কাজগুলা না সবার ভাইয়া, কাজ গুছানো আছে? গোছানো নাই, আগোছালো, তবে একটা পেজে আছে। একটা পেজে থাকলে হবে না। আমার কথা শোনো, তোমরা প্রত্যেকে একটা এআই ফাইল 5000 বাই 5000 পিক্সেলে এআই ফাইলে যতগুলা আজকে থেকে গত কালকে পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক দিয়ে লেখো। তোমরা খাতা কলম বের করো। খাতা কলম বের করো। জি ভাইয়া বলেন। খাতা কলম আছে। যাদেরকে দেখছে এরা কেউ খাতা কলম বের করে নাই। হ্যাঁ আছে, সাথে বের করতে ভাইয়া আছে ভাইয়া। অল টাইম থাকে ভাইয়া। খাতা কলম বের করো। দেখো যে আজকের আগ পর্যন্ত যতগুলো ডিজাইন আমি করছি, যতগুলো লোগো আমি বানাইছি, প্রত্যেকটা লোগো আজকে মানে আগামী ক্লাসের আগেই একটা 500 বাই 5000 বাই 5000 পিক্সেল একটা পেজ নিব। সেই পেজের প্রত্যেকটা লোগো সেখানে রাখবো। ক্যাটাগরি ওয়াইজ রাখতে পারলে বেটার হয়। সাপোজ রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন অথবা ভিনটেজ, টাইপোগ্রাফি, এর মধ্যে ক্যাটাগরি হিসেবে তুমি রাখতে পারো তাহলে বেটার হয়। আদারওয়াইজ একবারও রাখতে পারো। প্রথম এটা করবা। দ্বিতীয়ত তোমাদের যত আরেকবার বললে ভালো হয়, বুঝতে পারিনি। জি ভাইয়া আরেকবার থেকে বলা। শুরু করছো সেদিন থেকে আজকে পর্যন্ত যতগুলো লোগো বানাইছো, প্রত্যেকটা লোগো 5000 বাই 5000 পেজে, একটা পেজে 10000 বাই 10000 পেজ, পেজটা যত বড় হয় দরকার হলে বড় করবা। 5000 বাই 5000 একটা পেজে যতগুলো লোগো বানাইছো প্রত্যেকটা লোগো সেখানে রাখবে। প্রত্যেকটা লোগো। গ্রাফিক ডিজাইনের কোনো কিছু ফেলে দেওয়ার মতো না, সবকিছুই কার্যকরী। গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, সবকিছুই কার্যকরী। তোমাদের প্রত্যেকেরই 100 টাকা জরিমানা হয়েছে, শুধু হযরত আনাস আর ইস্তিয়াক ছাড়া। এটার জরিমানার লেখার দায়িত্ব দিলাম আমি ইস্তিয়াককেই। এই টাকাটা তুমি কিভাবে তুলবা সেটা তুমি জানো, বা যতগুলো মানুষ আছে প্রত্যেক মানুষের নাম তুমি লিখবা। বক বক করা বাদ দিয়ে লিখতে বলছি লিখবা। বলছি যে রব ভাই আগামী ক্লাসে যদি তোমরা
আগামী ক্লাসে যদি তোমরা রাইট টাইমে আসো, আগামী ক্লাসে যদি তোমরা মানে 9:30 মানে 9:30-এ যদি আসো, আর যদি প্রত্যেকে হোমওয়ার্ক দাও তাহলে জরিমানা মওকুফ হবে। আজকে জরিমানাটা মওকুফ করার জন্য অবশ্যই আগামী ক্লাসের হোমওয়ার্ক এবং ডেইলি ক্লাসটা কষ্ট করে আসবে। প্রথম হোমওয়ার্কটা পেয়েছো? কি বললাম? জি ভাইয়া। কি বললাম বলো তো? একটা 5,000 গুলো সেখানে AI করে এক জায়গাতে লোগোগুলো সমস্ত সব লোগো নিয়ে গুলো আসতে হবে। তোমাদের কাজগুলোকে গুছাও, ডলার এমনি চলে আসবে। বিলিভ মি অর নট, আমার সাথে জাস্ট 1 উইক থাকো, প্রত্যেকে ডলার ইনকাম করে ফেলবে যদি আমার কথা অনুযায়ী চলো, ইনশাআল্লাহ। বাট ইনশাআল্লাহ। এই তোমাদের যে অবস্থা, এত ইনশাআল্লাহ বিপদ, ভাইয়া। তোমরা ফেসবুকে পোস্টে কমেন্ট করতে পারো না, রাইট টাইমে ক্লাসে আসতে পারো না, তোমাদের জন্য ডলার না। কিন্তু আবারও বলছি, ডলার কিন্তু সবার জন্য না, ঠিক আছে? ডলার ইনকাম করতে হলে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতেই হবে, আর নিজের ভিতরে বিশ্বাস রাখতে হবে, আগ্রহ সহকারে কাজ করতে হবে। কিছুক্ষণ আমাকে যে মানুষটা ফোন দিয়েছিল তার নাম আব্দুল হাই, সে মাত্র $60 ইনকাম করছে, আমাকে ফোন দিয়েছিল, আমি কংগ্রাচুলেশন দিয়েছি, তোমরা সম্ভবত এটা শুনেছো। তার বয়স হচ্ছে 45, তার বয়স 45, সে আমার এলএডিবির স্টুডেন্ট, সে 45, তার বয়স, তার আগ্রহ অনুযায়ী সে কাজ করছে। এখন সে ক্লায়েন্টকে কিভাবে ফাইল দিবে সেটাও সে জানে না, সে বুঝতেছে না, কারণ আমি যখন তাদেরকে এই ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে উপস্থিত ছিল না। তো 45 এর বয়সের মানুষ যদি পারে, তোমাদের বয়স কত? 45? এখানে 45 এর কেউ আছো? থাকলে বলো যে আমি 45। নিজেকে কখনো বৃদ্ধ প্রমাণ করবা না। যদি বৃদ্ধ প্রমাণ করতে চাও তাহলে কাজী নজরুল ইসলামের যৌবনের গানটা পড়ো, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। কি লেখা আছে বলো তো যৌবনের গানে? যৌবনকে কখনো বার্ধক্যের ফ্রেমে কি করা যায় না, বন্দি করা যায় না। তোমরা কিছুই পারো না, না সাহিত্য পারো না অন্য কিছু পারো। তোমাদের আসলে কি যে পারো তোমরাই জানো। তোমরা কি আসলে বলো তো? আমার কথা শুনতে পাও নাকি পাও না? বুঝতেই পারো যে মানুষটা কোথেকে আসছে, 2 দিন ক্লাস নিয়ে এত অধিকার নিয়ে এইভাবে কেন কথা বলছে। আমি এইভাবেই কথা বলি। আমি প্রতিটা ক্লাসে স্টুডেন্টদেরকে যখনই আমার কাছে একটা ক্লাস করে, আমি তখনই তার সাথে এইভাবে কথা বলি। ওকে? কারণ আমার দায়িত্ব হচ্ছে, তোমরা যেহেতু আমার ক্লাসে চলে আসছো সেহেতু তোমাদেরকে ভালো কিছু করতে হবে। ওকে? সঞ্জয় দাস, তুমি এটা কি ওপেন করছো বাবা? সঞ্জয় দাস, পাচ্ছি। এটা কি তোমার উইনিং লোগো? জি ভাইয়া। তুমি যে এখানে যে ফন্টটা দিছো, ফন্টটার নাম কি বলো তো? হারাবারা বোল্ড। হারাবাড়া বোল্ড পাইলা কই? হারাবাড়া ফন্ট। ও সরি, ওটা আর মেবি এই যে আমার আপেল দিছো, এই আপেল, এই তো? জি। আচ্ছা, এরপরে হচ্ছে ইশতিয়াক, ইশতিয়াকের সেই পাকঘর, আর এছাড়া পাশের গুলা, এইগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি কি আছে বাবা? আবারও বলছি, বিলিভ মি অর নট, ডলার ইনকাম করা সব থেকে সহজ। কিন্তু তোমরা যে হতাশার সাগরে যেগুলো আছো, ডলার ইনকাম করতে পারতেছো না যারা, তারা মূলত প্রথম অবস্থায় হতাশা থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। অস্বাভাবিক হলো তোমরা হতাশায় না থাকা। আবারও বলছি, অস্বাভাবিক হলো হতাশায় না থাকা। তো আমার প্রথম হোমওয়ার্কটা কি ছিল বলো তো? একটি এআই ফাইল নিতে হবে 5,000 পিক্সেল, সেখানে আজ পর্যন্ত যত লোগো করেছি সবগুলো সেখানে রাখতে হবে। ক্যাটাগরি ওয়াইজ রাখা গেলে বেশি ভালো। কি বললে? আচ্ছা থামো, এটা হলো ফার্স্ট ওয়ার্ক। ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করো ইশতিয়াক সবাই। সেকেন্ড ওয়ার্ক হলো, সেকেন্ড ওয়ার্ক যেটা আমি সেটা তোমাদের একটু দেখাইতে চাই স্ক্রিন শেয়ার করে। আমি একটু বলি তারপরে তোমাদের দেখাই। সেকেন্ড ওয়ার্ক হলো, তোমরা কাজ করার সময় অনেক সময় তোমাদের কালারের সমস্যা হয়। কি সমস্যা হয়? আমাকে যে তোমাদের কালারের সমস্যা, কালার বুঝতেছো না। এর সলিউশন, সব থেকে সহজ সলিউশন আমি তোমাদের কাছে দিচ্ছি। কালারের যে প্রিন্সিপাল বা থিওরি যেটা আছে, এটা নিয়ে কাজ করতে গেলে তোমাদের কষ্ট হতে পারে, বাট যখন তোমরা এই থিওরিতে বা শুধু আমরা যদি লোগো ডিজাইন লিখে গুগল করি, আবারও বলছি, আমরা যদি লোগো ডিজাইন লিখে গুগল করি, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাই, তোমরা একটু কষ্ট হলেও দেখো।
ঠিক আছে? আমি তোমাদের কাজগুলো মূলত গুছানোর চেষ্টা করতেছি, এরপরে এক এক করে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাকে তোমাদের হেল্প করতে হবে, প্রত্যেকে ভিডিওতে আসতে হবে। আমি মেয়েদের ব্যাপারে ভিডিওতে আসা অতটা বাধ্যতামূলক করি না, যেহেতু আমাদের বোনরা ওনাদের ব্যস্ততা থাকে, পরিবারে থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, কিন্তু ছেলেদের ব্যাপারে কিন্তু এই ধরনের সমস্যা থাকে না। সো আমি প্রত্যেক ছেলেকে বলছি ভিডিওতে আসো, প্রত্যেক মেয়ের আসার দরকার নেই, প্রত্যেক ছেলে অবশ্যই ভিডিওতে আসো, ঠিক আছে? ভাই আমি ডেস্কটপ থেকে আসি, আমার ওয়েব ক্যাম নাই। তুমি ডেস্কটপ থেকে আসো, মোবাইল থেকে আসো, বকবক করবা না, উল্টাপাল্টা কথা বলবা না, শুধু এক্সকিউজ দাও তোমরা। তোমাদের এই মানে ক্লাসের শুরুতে এক্সকিউজ, ভাই শুরুটা সুন্দর করো, শুরুটা সুন্দর করলে বেটার হবে। চেষ্টা করো সলিউশনের জন্য, এক্সকিউজ না, সলিউশন চেষ্টা করো। মোবাইলে স্মার্টফোন আছে তোমাদের, স্মার্টফোন দিয়ে আসার চেষ্টা করো, দুইটা আইডি হোক, সমস্যা কি? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? জি ভাইয়া এবার আমরা এটাকে কপি ইমেজ কি বললাম বলো তো? কপি ইমেজ। কপি ইমেজ, এই যে রাইট জি ভাইয়া দেখা যাচ্ছে। কপি ইমেজ কি ইমেজ? কপি ইমেজ। এখানে কি কালার আছে বলো তো? নেভি ব্লু ব্লু আর স্কাই ব্লু। ব্লু কালারের দুইটা প্যাটার্ন আছে তাই না? একটা ডিপ একটা লাইট। কপি ইমেজ। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো আমরা, তোমরা কি আমার এই ফাইলটা দেখতে পাচ্ছ এখন? না ভাইয়া। না ভাইয়া দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ঝামেলা করে। এখন দেখতে পাচ্ছ এই ফাইলটা? না ভাইয়া জি ভাইয়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে কি করলাম বলো তো? কন্ট্রোল ভি দিলাম, কি করলাম? পেস্ট করে দিলেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তোমাদের করে কাজ দিলেন। হচ্ছে আগামী ক্লাসে এরকম ভাবে রেক্ট্যাঙ্গেল নিবা, এরপরে আইডপার নিবা, এই যে আইডপার হচ্ছে আই, এই যে কালার নিলা, কলটা দুটো কপি করে আরেকটা কালার, ঠিক আছে? জি জি ভাইয়া ভাইয়া। আমরা যদি আরেকটা ডিজাইন নিয়ে আসি তোমাদের এখান থেকে, তোমরা হয়তোবা মানে আমি তোমাদের দেখাচ্ছি না স্ক্রিন শেয়ারটা, এমনি আমি ডিজাইন দেখাচ্ছি, আমি মানে ডিজাইন দেখে আমি আরেকটা ডিজাইন নিয়ে আসতে চাচ্ছি, সিম্পল একটা ডিজাইন নিয়ে আসতে চাচ্ছি। মনে করো আমার এই ফাইল দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা ভাইয়া। দেখা যাচ্ছে। এখানে আমি আরেকটা ডিজাইন নিয়ে আসছি তাই না? জি ভাইয়া জি ভাইয়া এবং আমি এটাকে আবার কপি করে পাশে নিয়ে আসলাম, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় রাখবা, কারণ হচ্ছে লক্ষ্য করে দেখবা মোটামুটি সব থেকে টপ যে ডিজাইন সেটার নাম হচ্ছে অ্যাপেল। কি নাম বলো তো? অ্যাপেল। অ্যাপেল। অ্যাপেল এরপরে নাম কি? ফেসবুক। কি নাম বলো তো? ফেসবুক। এগুলো খুব প্রচলিত, এগুলোর কয়টা কালার বলো তো? একটা। সবগুলো একটা কালার। অ্যাপেল কালার একটা, ফেসবুক কালার করে একটা। সো নরমালি একটা কালার থাকে, এরপরে দুইটা করে কালার থাকে। দেখো যখন তুমি লোগোতে দুইটা কালার ব্যবহার করবা, তখন তোমার ডিজাইন অটোমেটিক্যালি কি হবে? কি হবে? সুন্দর লাগবে। সুন্দর লাগবে। কি লাগবে? স্মার্ট হবে। দোল লাগবে তো আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো তোমরা যত লোগো গুগলে দেখবা, যতগুলো লোগো তোমরা ডাউনলোড করছো, প্রত্যেকটা লোগো কি বললাম বলো তো? ওই 5000 পিক্সেলে আগে রাখবো। হ্যাঁ 5000 পিক্সেল বাই 5000 পিক্সেলে কি করবা? লোগোগুলোকে একসাথে রাখবো। হ্যাঁ কালার আলাদা আলাদা যদি রাখবো তোমরা আরেকটা। আরো বেশি কালার দিতে চাও, যদি বেশি কালার দিতে চাও সেটাও রাখতে পারো, যদি বেশি কালারে কাজ করতে চাও সেটাও রাখতে পারো, যদি কম কালারে কাজ করতে চাও সেটাও রাখতে পারো। এটা ডিপেন্ড করতেছে তোমাদের উপরে যে তোমরা মূলত কয়টা কালার নিতে চাও। ঠিক আছে, বুঝতে পারো আমার কথা? ভাইয়া আচ্ছা গ্রেডিয়েন্ট কালারগুলো কেমন হবে? যত বেশি সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখবা। জি ভাইয়া। আমি যদি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাই স্ক্রিন শেয়ার করে, দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা? এই দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে এআই ফাইলে নিয়ে আসতে চাই, ভাইয়া দেখা যায় না। কন্ট্রোল ভি, দেখো এটা একটা ডিজাইন করতে হবে, ম্যানুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি। সো দুটা কালার এখানে নিয়ে আসি, আমরা আইডপার নিলাম, দেখো এই কালারটা দিলাম, হ্যাঁ এই যে এই কালারটা, ওকে।
একটাতে এই কালার, একটাতে এই কালার। দেখো কালার দুটো কত সুন্দর ম্যাচিং লাগতেছে। জি ভাইয়া। জি ভাইয়া। অনেক সুন্দর লাগে না? জি ভাইয়া। সুন্দর লাগে? জি ভাইয়া। আর তুমি যদি এখন এই কালারটা যদি এইভাবে নাও, আমি কিন্তু তোমাদের কোনো থিওরি শেখাচ্ছি না, আমি ম্যানুয়ালি শেখাচ্ছি না, এমনি ভাই স্ক্রিনশট দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে। দেখাচ্ছি। তোমাদের আসলে বহুত সমস্যা আছে, তোমরা যদি আমার অন্য ক্লাসগুলো দেখতে একটা তাহলে বুঝতা। দেখো তুমি ইচ্ছা মতো এভাবে কালার নিতে, দেখো তোমার কালার সুন্দর হচ্ছে না না ভাইয়া। এই কালারগুলার ব্যাপারগুলা অনেক বিষয় আছে, এগুলা বুঝছো? কি বললাম বলো তো? কালারগুলোর অনেক বিষয় আছে। অনেক বিষয় আছে। অনেক অনেক বিষয় আছে। দেখছো কালার সেটিংস এগুলা দেখছো তোমরা? জি এডিট কালার, জি ভাইয়া। কালার কাস্টম সেগুলো তো সবই দেখছো না? জি ভাইয়া। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো এইভাবে তোমরা কাস্টমাইজ করে কালারের থিওরি বুঝে কালার অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ক্ষেত্রে হয়তোবা সময় বা তোমরা বুঝতেই তোমাদের কষ্ট হবে, কারণ অনলি তোমাদের 2 মাস সময়, এত প্রিন্সিপাল এত কিছু বুঝে কাজ করতে গেলে তোমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবা না। তাহলে আমি কয়টা হোমওয়ার্ক দিলাম বলো তো? দুইটা। দুইটা। আগামী ক্লাসে আমাদেরকে অবশ্যই এরকম ভাবে বানাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, রোগ ভাইয়া দিয়েছে। এই যে এটা আমাদেরকে বানিয়ে দিয়েছে রব ভাই। শোনো, এগুলা বানাই দিলে তো তোমাদের হবে না। একজন তোমাকে বানাই দিছে, কষ্ট করতে হবে এখন। ভালো করে শুনো, এই যে তোমাকে বানাই দিছে, এই বানাই দেওয়ার কারণে সে তোমাকে ভালোবেসে বানাই দিছে, কিন্তু তুমি একবারও কিন্তু এটাকে কাজে লাগাওনি। কাজে লাগাইছো? না, আমি রেগুলার কাজে আমি ফাইল ওপেন করে চেষ্টা করেছি। কাজে লাগানো সম্ভব না। যখন তুমি নিজের থেকে বানাবা, যখন তুমি বুঝে বানাবা, তখন কিন্তু সেটার একটা ডিমান্ড থাকবে। আমি আবারও বলছি, প্রত্যেকটা কাজ যখন তুমি রুট থেকে শিখবা, ভালো করে বোঝার চেষ্টা করো, যে কোনো কাজ যদি তুমি একদম রুট থেকে শিখর থেকে শিখো, তাহলে সে কাজটা তোমার মাথার মধ্যে থাকবে। আদারওয়াইজ থাকবে না। তোমাকে একজন যদি কেউ দিয়ে দেয়, সেটা তুমি দাম দিবা না রে বাবা। না, এটা ঠিক। আমি তোমাদের যে ট্রেনার ছিলেন, উনি তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে বানাই দিচ্ছে, তোমাদের কষ্ট হয়, অনেক কষ্ট করে দিয়েছে। তোমরা কিন্তু এটার সঠিক ইউটিলাইজ করো নাই, তোমরা তাকে দাম দাও নাই। সে তোমাদেরকে ভালোবেসে তোমাদের ভালো হবে বলেই কিন্তু সে এই কাজটা করছিল, তোমরা তার কাজের দাম দাও নাই। এই জন্য আমি তোমাদেরকে নতুন করেই বলতেছি, কষ্ট হলেও এই বিষয়টা তোমরা একটু দেখবা। কয় নম্বর কাজ দিলাম বলো তো? এটা 3 নাম্বার। কয় নম্বর কাজ দিলাম? 2 নাম্বার কাজ ছিল। 2 নাম্বার কাজ ছিল। এবার 2 নম্বর কাজ, দুইটা। এবার হচ্ছে কয় নম্বর কাজ? 2 নাম্বার। 3 নম্বর কাজ। 2 নাম্বার কাজ। 2 হ্যাঁ, 2 নম্বর হয়েছে, এবার 3 নম্বর কাজ দিচ্ছি। 3 নম্বর কাজটা লাগবে, সেটা হলো তোমাদের ফন্টের যে ক্যাটাগরিগুলো আছে, যতগুলো ফন্ট তোমরা এই পর্যন্ত ব্যবহার করছো, যে ফন্টগুলো তোমাদের কাছে সুন্দর মনে হয়েছে, সেই ফন্টগুলো অবশ্যই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। এর নাম কি? লরেন লিপসন, তাই না? লরিয়াম। এই লরেন লিপসনের ফন্টের নাম কি? মেরিয়াট প্রো। কি নাম ফন্টের নাম? মেরিয়াট প্রো। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ইন্টারন্যাশনাল ফন্ট। কি বলতো? মেরিয়াট প্রো। ওয়ার্ল্ডের সবথেকে কি ফন্ট? স্মার্ট ফন্ট। কি ফন্ট? সবথেকে স্মার্ট ফন্ট। এই কারণে ফন্ট পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে, তখন সে মেরিয়াট প্রোকে দেখতে পারে। এটা আমার কাছে সবথেকে স্মার্ট ফন্ট মনে হয়। বুঝতে পারছো কি বললাম? দেখো, অনেকের ফন্টের নাম এত সহজে মুখস্থ হওয়া সম্ভব না, কিন্তু তোমরা কিভাবে ফন্টগুলা মনে রাখবা? প্রত্যেকেই এই 3টা কাজ করবা। এআই ফাইলে এইভাবে প্রত্যেকের নাম লিখবা। সাপোজ প্রত্যেকে জানো নেক্সা বোর্ড, এটা হচ্ছে একদম কমন ফন্ট হয়ে গেছে, যেটা প্রত্যেকেরই জানা। নেক্সা বোর্ড ফন্ট জানা না? তখন তোমরা এই নেক্সা বোর্ড ফন্টটা দেখলা, অটোমেটিকলি যদি তুমি এটাকে এইভাবে রাখো নেক্সা বোর্ড, মেরিয়াট প্রো, ঠিক আছে?
ফন্টের নাম দিয়ে যদি এভাবে সাজাও একটা এআই ফাইলে, তাহলে অটোমেটিকলি এই ফন্ট গুলাকে কি ফন্ট বলে, মডার্ন ফন্ট বলে না সেরিফ ফন্ট বলে না সেন্সিটিভ ফন্ট বলে নাকি স্ক্রিপ্ট ফন্ট বলে, এগুলা যদি তুমি বুঝতে পারো এ টু জেড নিজের মতো করে, যদি একটা নিজের কাছেই নিজের কাজের, যেহেতু তোমাকে ডিজাইন করতে হবে, সো এআই ফাইলগুলো তুমি এই 3টা ফাইল সব সময় তুমি ওপেন করবা। ভালো করে বোঝার চেষ্টা করো, যতগুলা হোমওয়ার্ক তুমি এই পর্যন্ত করছো প্রত্যেকটা তুমি সবসময় ওপেন করবা। তাহলে দেখবা সাপোজ ক্লায়েন্ট একজনকে রেট দিছে, ও কোন ফন্ট ইউজ করছে, অটোমেটিকলি এই পেজটা ওপেন করলে তো তুমি বুঝতে পারবা কোনটা কোন ফন্ট। পারবা না? জি ভাইয়া। দেখো এটা নেক্সা বোল্ড। আমরা যদি এখানে আরেকটা ফন্ট দিই, মনে করো গুড টাইম, আমরা এখানে এই যে এইটা একটা ফন্ট, এটা নেক্সা বোল্ড কি এক দেখতে? একটু আলাদা, একটু বোল্ড, এক আলাদা, একটু বোল্ড, এটা আলাদা। এটা হচ্ছে মনস্টার। এটা ফন্টের নাম কি? মনসেরাত। এই দেখো এই যে এইটা ফন্টের নাম, তাই না? সো এইটা আলাদা, দুটা ফন্ট আলাদা, তাই না? তো যখন তোমরা এইভাবে ফন্টের নাম ইয়া করবা, যেমন কিছুক্ষণ আগে একজনের আমরা কাজ দেখছিলাম, সেই ফন্টের নাম ছিল কি? হারাবারা ফন্ট। হারাবারা। ঠিক আছে? সো এই যে দেখো এইভাবে যখন তোমরা প্রত্যেকেই তোমাদের ফন্টটাকে একটা পেজে নিয়ে আসবা, সো এই ফন্ট তোমরা কিভাবে আপডেট করবা আমি সেটাও তোমাদেরকে এখন দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি ভাইয়া। এখানে যদি আমরা হ্যাঁ ভাইয়া দেখা মডার্ন যাচ্ছে। ফন্ট চাও, তাহলে আমরা যদি মডার্ন লিখি, কি হলো বাবা লেখা হচ্ছে না কেন? অথবা যদি আপডেট ফন্ট লিখি, মানে আপডেট, হ্যাঁ আপডেট ফন্ট, ওকে আপডেট ফন্ট 2019, যেহেতু 2019 চলে গেছে, 2020 তো কেবল আসবে। তাহলে দেখো এই আপডেট যতগুলো ফন্ট আছে না, এগুলো তোমাদেরকে দেখাবে। এখানে যদি অল দাও, তাহলে দেখো এখানে তোমাদের কিছু সাইট দেখাবে। দেখো এখানে চলে আসছে 99 ডিজাইনে 2019 সালের কি কি ফন্ট ট্রেন্ড ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো নিয়ে স্টাডি করো, ঠিক আছে? ওকে ভাইয়া। জি ভাইয়া। এখানে অনেকগুলা দেখো 100টা গ্রেটেস্ট ফন্ট 2019, ঠিক আছে? আমরা যদি এখানে মডার্ন ফন্ট লিখি, মডার্ন, আচ্ছা মডার্ন মান লিখছে একটু, আচ্ছা দেখো মডার্ন ফন্ট লেখার সাথে সাথে এখানে একটা সাইড আসছে ক্রিয়েটিভ বুম, হ্যাঁ আচ্ছা এরপরে সাইডটা দেখো এক একটা সাইড আসছে, এখানে কি 30টা গ্রেটেস্ট ফন্ট। সো এই ফন্টগুলা যখন তোমরা দেখবা, চেষ্টা করবা এক একটা নাম বোঝার চেষ্টা করবা। দেখো এই যে ফন্টগুলা চেহারা দেখে বুঝতে পারতেছো কত চমৎকার এগুলা, তাই না? জি ভাইয়া। ইমেজ দেখে বুঝতে পারতেছো না যে মডার্ন ফন্টগুলা কত চমৎকার, এগুলো তোমরা খুঁজো মাঝে মাঝে। এই ফন্ট মাভেন প্রো, এই ইয়া ফন্ট পপুলার, দেখছো 40টা পপুলার ফন্ট 2019। তোমাদের আজকের পরে আর ফন্ট নিয়ে চিন্তা করতে হবে না। দেখো এখানে কত সুন্দর রোমান ফন্ট, বোল্ড, সুপার, দেখছো স্ক্রিপ্ট ফন্টগুলো কত চমৎকার, সেই ফন্টগুলো কত চমৎকার, দেখতে পাচ্ছ এগুলা? জি ভাইয়া। এগুলা স্টাডি করতে হবে। দেখো এখানে দেখো 9টা 10 ফন্ট, কি কি নাম এখানে কিন্তু দিয়ে দিছে, দেখছো? জি ভাইয়া। ফন্টগুলো দেখতে কেমন এখানে কিন্তু দিয়ে দিছে। ওয়ার্ল্ডের সবথেকে টপ যদি আমরা একটা সাইট বলি যেখান থেকে লার্নিং এবং সবকিছু অনেক পুরাতন, তাহলে আমরা 99 ডিজাইনকে বুঝতে পারি। আর এই 99 ডিজাইনে মূলত আমার ফ্রিল্যান্সিং এর হাতে করি হয় এই 99 ডিজাইনে। আর এটা এখন পর্যন্ত আমার সবথেকে বেশি ডলার আমি এই সেক্টর থেকে 99 থেকে ইনকাম করছি। দেখো মিনিমাল সেন্সরি ফন্ট, মিনিমাল সেন্সরি ফন্টটা কেমন সেটা কিন্তু দেখতে পাচ্ছ, দেখছো? প্রেজেন্টেশনটা দেখো চমৎকার। জি ভাইয়া। ঠিক আছে? লজিস্টিক ভিনটেজ ফন্টটা কেমন সেটা কিন্তু দেখতে পাচ্ছ। প্রেজেন্টেশনটা কত চমৎকার, দেখছো? জি ভাইয়া। এই যে ফন্ট দেখো, সো এই ফন্টগুলা মূলত আপডেট, দেখছো? মানে 2019 সালে এগুলা চলছে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। 2020-এ, তো তুমি যখন 2020-এ থাকবা, সাপোজ তুমি বাংলা ভাষা শিখতে চাইলে তোমাকে আগে কি শিখতে হবে বলো তো? বাংলা ফন্ট, সরি সরিয়া এগুলো। বাংলা ভাষা শিখতে হলে তোমাকে প্রথমে ক খ শিখতে হবে। আমি মূলত তোমাদের কাজগুলোকে একটু গুছাই দিতে চাচ্ছি, এগুলো একটু গুছানো হইলেই আমরা নেক্সট স্টেপগুলোতে যাব।
তার আগে আজকে পর্যন্ত তোমরা যারা লেট করে আসছো, এই যে যেমন এখন 40 জন হলো, 10টা 14 বাজে, আগামী ক্লাসে কেউ আসতে পারবে না, কারণ আমি আগামী ক্লাসে ওয়েটিং রুম সিস্টেম চালু করব। আগামী ক্লাসে ওয়েটিং রুম সিস্টেম চালু হবে। তোমরা যারা আজকে যাদের 100 টাকা করে জরিমানা হয়েছে, তোমরা এটা আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক এবং যদি রাইট টাইমে ক্লাসে আসতে পারো তাহলে জরিমানাটা মওকুফ হবে। আর আগামী ক্লাস থেকে তোমাদের ওয়েটিং রুম চালু হবে। ওকে, আমি তোমাদেরকে ক্লাসে অ্যালাউ করবো না। আবারও বলছি, যদি ক্লাস করতে চাও, যদি ভালো করে শিখতে চাও, তাহলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আদারওয়াইজ তুমিও মানুষ, আমিও মানুষ। আমি পার্সোনালি কতটা ব্যস্ত থাকি এটা তোমাদের বুঝাই বলতে পারবো না। আমার কিন্তু অনেকগুলো ফোন আসছে, আমি রিসিভ করে নেই। আবারও বলছি, আমার 2টা মেন্টরিং ক্লাস চলতেছে, আমি সেখানে যাই নাই। সো আমি সবগুলো বাদ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। তো এই বিষয়টা একটু মেনটেন করো, ঠিক আছে? একটু মেনটেন করো, নাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে নিব না। থ্যাংক ইউ। আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম একটু বলো তো? ফন্টে ছিলাম। ছিলাম। সো যখন তুমি এরকম দেখবা, এই যে ফন্টগুলা আসতেছে, এরপরে দেখো এখানে গ্রাফিক ডিজাইন সেকশন, হ্যাঁ, এখানে 100টা ফন্ট, এখানে বেস্ট ফন্টগুলো তোমাকে এই যে দেখো রিকমেন্ড করতেছে, ঠিক আছে? ফন্টের চেহারা দিয়ে তোমাকে রিকমেন্ড করতেছে। আচ্ছা, বেশিরভাগই ফন্ট যে দেখো এগুলো পেমেন্ট জাস্ট একটা ফন্ট নেম। সো এগুলা খুব বেশি কঠিন না, এগুলো ডাউনলোড করে নিবা প্রত্যেকটাই, ডাউনলোড করে রাখবা। কিভাবে এই বলো তো? লিংকটা দিলে ভালো হয়। বলছি যে তোমাদের তো মাইট দিব আমি তোমাদের তো রুট লেভেল থেকে দেখাচ্ছি। এগুলো কি কথা বললা তুমি? আমি তো তোমাদের তো বারবার বলছি, আমার কথা হচ্ছে আমার ক্লাসে আমি স্টুডেন্টদেরকে একদম যে বিষয়টা দেখাতে চাই, প্রত্যেকে আমি ফন্ট নিয়ে এসে দিয়ে দিলাম 10টা ফন্ট, এই 10টা ফন্ট খুব সুন্দর, তোমরা কাজ করো। আমি কি এটা দেখাচ্ছি? এই আমি কি এটা দেখাচ্ছি? না ভাইয়া, আমি দেখাচ্ছি তোমরা কিভাবে অন্যদেরকে শিখাবা, কিভাবে নিজেরা ফন্ট কালেকশন বাড়াবা, কিভাবে তোমাদের স্কিল ডেভেলপ হবে, আমি কিন্তু এটা দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের 10টা ফন্ট দিই নাই। আমার কথা শুনছো? জি ভাইয়া শুনছি আমরা। আমার কথা বিরক্ত প্রকাশ করছো সবাই? না ভাইয়া রিসার্চ করতে সুবিধা হবে ভাইয়া। বেশি রিসার্চ করারও দরকার নাই, পণ্ডিত হয়ে লাভ নাই। বাট যেহেতু তোমার কাজ করবা, সেহেতু আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বেশি পণ্ডিত হয়ে লাভ নাই। আচ্ছা, তো এগুলো প্রত্যেকের কাছে আছে, কিন্তু তোমরা যদি নিজের থেকে শেখো তাহলে অন্যকে শিখাতে পারবা। আমি ট্রেনটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি স্ক্রিন শেয়ারে যাই একটু। লিংক চাওয়া না আমার কাছে, লিংক চাইলে কিন্তু মার খাবা। আবারও বলতেছি, অনেকগুলো যে ওই যে প্রিমিয়াম ফন্ট যে পেমেন্ট, ঠিক আছে? কি করব? প্রিমিয়াম কিছু আছে, ওগুলা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়। ডাউনলোড না করা গেলে ডলার দিয়ে কিনবা, সমস্যা কি? তোমাদের ডলার এখন অনেক বেশি হয়ে গেছে। না ভাইয়া, ডলার তো নাই আমাদের কাছে। হ্যাঁ, সো প্রিমিয়াম কিছু আছে, এগুলা ফ্রি পাবা, একটু কষ্ট করলে পাবা, ঠিক আছে? একটা জিনিস শুরু করাটা, বুঝছো, কোনো কিছু শুরু করাটা এত সহজ না রে বাবা। কিভাবে তোমাদের বুঝাই আমি? তোমরা পিঁপড়ার বাড়ি করা কখনো দেখছো? বাড়ি করা দেখিনি, বাড়ি দেখেছি। পিঁপড়ার বাড়ি না করা ভাইয়া, দেখো নাই? দেখেছি ভাইয়া। আমি দেখছি ভাই। আমি সত্য বলতে খুব জ্ঞানী মানুষ না, তুমি ছোট মানুষ। আমিও এখন স্টুডেন্ট তোমাদের মতো। তোমরা গ্রাফিক্স ডিজাইন স্টুডেন্ট, আমিও গ্রাফিক্স ডিজাইন স্টুডেন্ট। তো দেখো, বোঝার চেষ্টা করো। আমি পিঁপড়া একটা সময় পিঁপড়া বাসা বানাচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থেকে পিঁপড়ার বাসা বানানো দেখছিলাম, যে সে কত কষ্ট করে বাড়ি বানাচ্ছে। আজকে দেখলাম একটা পোকা তার ঘর বানাচ্ছে। একটা পোকা, হ্যাঁ, কিভাবে মুখে মাটি নিয়ে এসে ছোট্ট করে করে একটা কাঠের উপরে ঘর বানাচ্ছে। আমি চুপচাপ দাঁড়াই থেকে আমি ওই ঘর বানানো দেখলাম সে ওই ঘরটা বানাতে 2 ঘন্টা সময় নিল। কয় ঘন্টা সময়? 2 ঘন্টা ভাইয়া। 2 ঘন্টা দাঁড়ায় থেকে ওর ঘর বানানো দেখছি। বুঝতে আমার কথা? আমি দেখছি যে সে ঘরটা 2 ঘন্টা ধরে বানাইলো। কিভাবে বানাইলো? আমি অনেকক্ষণ ধরে ওটা নিয়ে গবেষণা করলাম, তাকাই দেখলাম সে কোথা থেকে মাটি নিয়ে আসতেছে, আমি সেই মাটিটাও নিয়ে আসা দেখলাম, সে কতটুকু মাটি নিয়ে আসছে এবং কিভাবে সে ঘরটা বানাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত কষ্ট করে। আর আমি দেখলাম ও প্রত্যেক সময় মাটি দিয়ে দিয়ে উপরে একটু করে দিচ্ছে, আর যখন একটু ঘর হলো ভিতরে ঢুকে দেখতেছে আর কতক্ষণ লাগবে, প্রত্যেকবার মাপতেছে। ও একটা বারের জন্য হতাশ হয়নি, ও একটা বারের জন্য পরিশ্রমটা কমায় দেয়নি। আমি দেখলাম সে একই মাপে মাটি নিয়ে আসতেছে এবং প্রত্যেকবার ঘর একটু বড় হচ্ছে, সে আবার ভিতরে ঢুকতেছে, আবার বের হচ্ছে, আবার ভিতরে ঢুকতেছে, আবার বের হচ্ছে। শোনো, শিখতে হয় প্রকৃতির কাছ থেকে। কোথা থেকে বলো তো?
প্রকৃতির কাছ থেকে প্রকৃতির কাছ থেকে কাছ থেকে শিখতে হয়। দেখো গাছের দিকে তাকাও। প্রকৃতির কাছ থেকে দেখেছিলাম ভাইয়া। গাছ দেখছো কখনো গাছ? জি ভাইয়া। জি ভাইয়া। গাছ চেনো? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া। গাছের ইংরেজি কি বলো তো? ট্রি। গাছের ইংরেজি কি? ট্রি। তোমরা কি সবাই বোবা, কথা বলতে পারো না? বলছি তো ভাই। এই ট্রি শব্দটা বলতে সবাই একসাথে বলতে কি হয়? আমি একটু চাই আমার যতগুলা স্টুডেন্ট ক্লাসে আছে প্রত্যেকে যেন আমার কথা শুনে রিকমেন্ড করে, রেসপন্স করে, এটা আমি চাই। সত্য কথা বলছি, যদি তোমরা এরকমই থাকো আমি কুইট করব, আর কিছু করবো না। ওকে? তোমরা এরকম মনে করো না যে আমি অনেক ভিআইপি, আমি কুইট করলে তোমাদের ক্ষতি হবে, এরকম না। তোমাদের কোনো ক্ষতি হবে না। আমার থেকে অনেক ভালো ভালো মানুষ তোমাদের কাছে আসবে ক্লাস নিতে, বাট আমার ইরেসপন্সিবল মানুষদের সাথে ক্লাস নিতে আমার কষ্ট হয়। প্লিজ একটু রেসপন্স করো, একটু হেল্প করো। সো আমি যেটা বলছিলাম, প্রকৃতি থেকে শিখবা। এই যে আজকে আমি প্রকৃতির একটা পোকা, সে তার ঘর বানানোর সময় আমি দেখেছি। আমি একবার মনে করলাম যে ঘরটা এখানে বানাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না, কিন্তু সে এত কষ্ট করে মাটি নিয়ে নিয়ে ঘর বানাইলো। সত্যি আমি প্রথম দেখলাম, আমার খুব ইয়া মনে হয়েছে, বুঝছো? তো প্রত্যেকটার বিষয় যদি তার ডিটারমেন্ট না থাকতো তাহলে কিন্তু সম্ভব না। আমি আবারও বলছি, আমি বারবার দেখেছি যে সে বারবার ঘরের ভিতরে ঢুকছে আর কতটুকু বাকি আছে সেটা বারবার লক্ষ্য করছে। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। তোমরাও তোমাদের কাজে প্রতিদিন লক্ষ্য করো তোমার কতটুকু আপডেট হলো তোমার কাজে। শুধু কাজ করে চলে গেলা, কোনো আপডেট নাই, কি করতেছো না করতেছো, অন্ধকারে ঢেল ছোড়ার মতো কাজ করো না। বুঝে শুনে চিন্তা করে কাজ করো। আবারও বলছি, বুঝে শুনে চিন্তা করে কাজ করো, এবং প্রতিটা কাজ শেখার সময় রুট লেভেল থেকে কাজ করবা। কারোর কাছ থেকে লিঙ্ক চাবা না, নিজে স্টাডি করার চেষ্টা করো। আমাকে লিঙ্কটা দেন তো, কে যেন লিঙ্ক চালায় একটু বলো তো, নাম বলো। আমি। নাম বলো বাবা। নুসরাত। নুসরাত, তোমার 100 টাকা জরিমানা হয়েছে, ঠিক আছে নুসরাত? তুমি কোন ব্যাচের নুসরাত? তাইলে কি 200 লিখবো? ইস্তেক ওর কাছে 100 টাকা নিয়ে নিবা। আগের 100 লেখা আছে, ওটার সাথে কি 200 লিখবো? না না, এটা নতুন। নুসরাতের এই 100 টাকা জরিমানা মওকুফ হওয়ার জন্য তোমাকে আমি আরেকটা হোমওয়ার্ক দিই। আগামী ক্লাসে তুমি সবথেকে বেশি ফন্ট ডাউনলোড করে আমাকে দেখাবা। যদি দেখাতে পারো তাহলে তোমার 100 টাকা মওকুফ। ওকে? আচ্ছা ভাই। আচ্ছা, এবার আসো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। এই কোথায় ছিলাম যেন? ফন্টে ভাইয়া। ফন্টে ভাইয়া। হ্যাঁ, ওকার বাসাইতে ফন্টে ভাইয়া। ফন্টে ছিলাম। একটু দেখো এই যে ফন্টটা কত চমৎকার প্রেজেন্টেশন, ঠিক আছে? সো তোমরা যদি এই ফন্টগুলো দিয়ে শুরুতে কিছু কিছু কন্টেস্ট আছে দেখবা, খালি ফন্ট দিয়ে দিছে ডলার ইনকাম করে ফেলছে। জাস্ট ফন্ট দিয়ে দিলে ডলার ইনকাম করে ফেলছে। কি দিছে বলো? ফন্ট দিয়ে ডলার ইনকাম করেছে। দেখো এখানে চমৎকার চমৎকার ফন্ট, দেখছো কত চমৎকার না এগুলা? জি ভাইয়া, হেভি ফন্ট। খুবই চমৎকার, সুন্দর ভাইয়া। ফন্টের ডলার ইনকাম খুবই চমৎকার। কেউ লিংক চাইয়া আবার 100 টাকা জরিমানার ভাগীদার হবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার মতো। হ্যাঁ, ভিডিওতে আসো, ভিডিওতে চলে গেলে কেন? ভিডিওতে আসলে বাবা এত বকবক করতে ভালো লাগে ভিডিও ছাড়া? না ভাইয়া। ভিডিও দেখো এই ফন্টগুলো, ঠিক আছে? এই যে আরো ফন্ট আসতেছে, দেখছো এই ফন্টটা? জি ভাইয়া। দেখছো এরকম ক্যাটাগরি ফন্ট থাকে? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখছো কত চমৎকার, একদম জোশ জোশ ফন্ট। তো এগুলা চাহিয়ে আমার কাছ থেকে জরিমানা আদায় করতে বাধ্য করবে না, ঠিক আছে? তোমাদের জরিমানা কেউ ফন্ট চাবা না, ঠিক আছে? জি ভাইয়া। অনেক খারাপ বলো, আমরা অনেক খারাপ। অনেক ভালো। আমরা সত্যি অনেক খারাপ বলো, আমরা অনেক খারাপ বলো। আমরা অনেক ভালো ভালো। আমরা সত্যি খারাপ করতেছি। তাহলে আমি অনেক খারাপ বলো, যে আপনি অনেক খারাপ। না ভাই, আমরাই খারাপ। তোমরা কোনো দিকেই নাই, তার মানে কি তোমরা সত্যি অনেক ভালো না? জি ভাইয়া। থ্যাংক ইউ। দেখো এই যে ফন্টগুলা, আরো ফন্ট কিন্তু আছে, আমার ইন্টারনেট স্পিডের কারণে আমি ইয়ে করতে পারতেছি না। এই যে ইনভান্টো মার্কেট প্লেসেও তোমরা যারা এরকম অনেক সময় ইনভান্টো মার্কেট প্লেসে অনেকে ইয়া নিয়ে থাকে, মেম্বারশিপ নাই, মেম্বারশিপ নিয়ে এই ফন্টগুলো তোমরা ডাউনলোড করতে পারো। এগুলো সব ফন্ট আমার কালেকশনে আছে, তোমরা চাইলে আমি দিব না। নিজেরাই কালেকশন ডাউনলোড করে নেব, ঠিক আছে? হ্যাঁ, এই তো গুড।
সো আগামী ক্লাসের হোমওয়ার্ক কি হলো বলো তো? ফন্ট রেডি করা, ফন্ট ডাউনলোড করে রাখা, কালার গুলা একসাথে করা, লোগো রেডি করা, কালার ঠিক গুলা করা আর ঠিক করা। ফন্ট আলাদা করা। ওকে, সো আমি তোমাদের আবারও বলছি, তোমাদের ক্লাসগুলো একটু গুছানোর জন্য মূলত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। এগুলো না বললেই হতো। তোমাদের ট্রেনাররা খুব চমৎকার ভাবে তোমাদের ক্লাস নিয়েছেন এবং এই বিষয়গুলো তোমরা আগে থেকে জানো, আমি জানি সেটা। এই জন্য অনেকের হয়তো বা বিরক্ত লাগতেও পারে। যাদের বিরক্ত লাগতেছে তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিরক্ত প্রকাশ করো না। তোমরা যেটা চাচ্ছ হয়তো বা সেটা পাবা পরে, আর যদি না পাও তাহলে ক্লাস করো না, সমস্যা নেই। যেটা বলছি সেটা হলো আগামী ক্লাসে তাহলে তোমরা কয়টায় আসবে বলো তো? 9টার দিকে জয়েন করে বসে থাকবো। না রে বাবা, 9টার মতো ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে। 9:30 মানে কয়টা? 9:30 না 9:31 না, 9:30 মানে কয়টা বলো? 9:30 মানে 9:30 ভাইয়া। এটাও 15 না হলে ওয়েটিং রুমে 9:30 হবে, 31 হবে না, এই হলো কথা। ওকে, থ্যাংক ইউ। আমি আশা করব যে আগামী ক্লাসে তোমরা অবশ্যই 9:30 মানে 9:31 না, তোমাদের ক্লাসটা 9:15 তে শুরু হবে। আমাকে একটু হেল্প করো এবং 9:30 এ ক্লাসে জয়েন করো, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া। ইনশাআল্লাহ। আল্লাহ ভাইয়া। আচ্ছা, এখন এই বিষয়টা বলছি কি, এটা হোমওয়ার্ক হয়ে গেছে। এখন তোমরা প্রত্যেকেই যারা আমার ক্লাসে আসো, তোমরা প্রত্যেকেই আবারও বলছি একটু কষ্ট করে লেখো। জি ভাইয়া বল। বলেন। জি ভাইয়া, কি লিখবো বলেন? যা বলবেন তাই লিখবো ভাইয়া। কি লিখবো ভাইয়া? ইনশাআল্লাহ। তাই না? আগামীকাল কাজ করবা না? কি করবা যে আগামী? জি ভাইয়া, কাজ করব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া ওগুলো কি গ্রুপে পোস্ট করতে হবে? ওকে লেখো, ওকে লেখো। ভাইয়া ওগুলো কি গ্রুপে পোস্ট করতে হবে আমাদের হোমওয়ার্ক গুলো? সবর করো, আমি হোমওয়ার্ক দিব গ্রুপে পোস্ট করার। এমন কেউ আছো গ্রুপে তোমরা এখনো অ্যাক্টিভ হও নাই? এমন কেউ আছো? তাকে বলো, যদি তোমরা প্রত্যেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও তাহলে বলো, আর না হইলে তোমরা ওখানে জয়েন হয়ে যাও। হ্যাঁ, তোমরা লিখতে তোমাদের এত দেরি লাগবে বাবা, জাস্ট ওকে লিখবা, শেষ। 42 জন মানুষ 22 জন লিখছো, আজীব তোমরা। শোনো, আগামী ক্লাসে যারা এরকম থাকবা তাদেরকে মার্ক করে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, রিমুভ, মাইন্ড ইট, মাথার মধ্যে রাখো। 42 জন মানুষ 25 জন লিখছে, কেমন লাগে বলো তো? 30 জন হলো মাত্র। না বুঝছি, আমি তোমাদেরকে সাইজ করতে পারবো না, ফার্স্টে আমি নিজেই সাইজ হয়ে যাবো। রব ভাই হাসছে মনে মনে। আমি আর আসবো না, তাহলে তো তোমাদের মতো যা মন চাই করো। আচ্ছা আসো, এবার লেখছো, ভালো বুঝছো, প্রত্যেকে ধন্যবাদ দেখার কারণে। এবার যেটা করবা, প্রত্যেকে একসাথে তোমাদের freelancer.com এর আর্টবোর্ডটা আমি দেখতে চাই। প্রত্যেকের freelancer.com আর্টবোর্ডটা আমি দেখতে চাই, সবাই স্পেশাল। হ্যাঁ, শুনতে পারলাম না কথাটা। freelancer.com ড্যাশবোর্ডে ভাইয়া শুনতে পারলাম না, আরেকবার বলা যাবে? অন্যজন বলে দাও তো একটু বাবারা। freelancer.com এর ড্যাশবোর্ডটা ওপেন করতে বলছি, স্ক্রিন শেয়ার করে ভাইয়া। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। করেছি ভাইয়া। এত স্লো কেন? আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া
কি খবর? ভাই আমি জিডি 105 এর ট্রেনার বলছিলাম। আপনি কে বলছেন? আমি জিডি 105 এর ট্রেনার পলাশ আহমেদ বলছিলাম। আপনি যদি 105 এর ট্রেনার, আচ্ছা কি নাম আপনার? আমার নাম পলাশ আহমেদ ভাই। আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, বাট কথা হয়নি হয়তো কখনো। ফেসবুকে ভাই আছে কি নাম ফেসবুকে? পলাশ আহমেদ। পলাশ আহমেদ। কোথায় বাড়ি ভাই আপনার? আমার বাসা রাজশাহীতেই। আচ্ছা আমি আর কোথায়? রূপ ভাই একই সাথে আর কি। ভাই আমি আপনার থেকে একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম যে পাবনার যে গ্রাফিক্স সকালের ব্যাচটা নিতেছে কোন ট্রেনার, ওদের লিংকটা এফবি লিংকটা আমি আপনার কাছে চাচ্ছিলাম, এখন কি দেওয়া পসিবল? পাবনাতে গ্রাফিক্স যে যিনারা ট্রেনিং নিতেছে তাদের আপনার সকালের ব্যাচে কে নিতেছে একটু বলতেন, আপনার জানা আছে কি? আমি কি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, না আমার সমস্যা হচ্ছে? আমি বলতেছি পাবনাতে সকালের ব্যাচে যিনি ট্রেন আপ করতেছেন ওনার নামটা কি আসলে? আপনার সকালের ব্যাচে যে ক্লাস নিত? হ্যাঁ পাবনার। আমি ক্লাস নিত সব ব্যাচে, সমস্যা নাই। কি জানা লাগবে আপনি বলেন। আচ্ছা তাহলে আমি আপনাকে মেসেঞ্জারে নক দেব। আপনার সব ব্যাচের স্টুডেন্ট আমার, সব ট্রেনার আমার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা সবগুলাই আমি, কোনো সমস্যা হলে আমাকে বলেন। না না কোনো সমস্যা নেই, আসলে একটা বিষয় ডিসকাস করার ছিল, সেটা আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, পলাশ ভাই আপনার পরিচয়টা একটু ভালো করে দেন, আপনি যেহেতু আসলেন। না আমি আপনার ক্লাসে কালকেও আসছিলাম একবার, আজকে আবার ক্লাস নিন না, আমার কাছে বলবো বড়া, আমি কি ক্লাস নিলে ভাই? আপনার সম্পর্কে জানেন এমন কেউ আছে ভাই গ্রাফিক্স বিষয়ে? আপনার সম্পর্কে আমিনুল ভাইয়ের সম্পর্কে জানেন এমন কেউ আছে? আমি ছোট মানুষ, আমার সম্পর্কে অনেকে জানেন। আচ্ছা মেসেজ দিয়ে আমাকে ফেসবুকে কথা বলবো না? হ্যাঁ অবশ্যই 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 ভাই। কোনো ইম্পর্টেন্ট কিছু না এমনিতে আসলে একটা আমার একটা বিষয় আপনার সাথে একটু এসএমএস দেন তাড়াতাড়ি, আমি দেখি আপনারে। ওকে ওয়েট ভাই। আচ্ছা প্রত্যেকে স্ক্রিন শেয়ার করছো? জি ভাইয়া। 1 2 3 4 5 6 7 ভাইয়া 8 9 10 আমার এপিসি তে আইডি নাই। তোমরা এত মানে এরকম কেন আরাফাত? জি ভাইয়া আমার এপিসি তে পুরাতন আইডি আছে, নতুন তুমি এখন ক্লাস থেকে বের হও, বের হও ক্লাস থেকে বের এত হও। খারাপ তোমরা কি আমি করব রিমুভ ভাইয়া, করে দিই? নেট এত বলো তো এই ধরনের এক্সকিউজ আর দিবা না নেক্সট টাইম, ঠিক আছে? ভাই আমারও এপিসিতে ইয়া নাই, আমার এর আগে একটা প্লিজ বাবা এই ধরনের কথা বলো না। ভাইয়া কথাটা শুনেন, আগামী ক্লাসে আর বলো না। আমি প্রত্যেকের কাছে কথাটা শুনেন। বলো। আমার এপিসি থেকে আমার অ্যাকাউন্ট একটা নট ব্যান করে দিয়েছিল, আমার আইডি কার্ড ছিল না তো, স্মার্ট কার্ড ছিল না, সেজন্য এই আইডি থেকে এই পিসি থেকে যে কয়টা আইডি খুলি সবগুলা নিয়ে ব্যান করে দেয়, সেজন্য আমি ল্যাপটপ থেকে কাজ করি। ল্যাপটপ থেকে ক্লাসে আসো। ভাইয়া আমি আপনাকে মেসেঞ্জারে নক করছি, একবার দেখবেন। আচ্ছা আপনি কি তরিকুল ইসলামে নক করছেন না? তরিকুল করেছিলাম ভাইয়া। তরিকুল ইসলাম না তরিকুল রকিতে নক করছেন? রকিতে ভাইয়া দেখেন। আচ্ছা মূলত একটা আইডি ছিল আমার প্রফেশনাল, একটা আইডি ছিল পার্সোনাল। তো এই সবই প্রফেশনাল আর পার্সোনাল হয়ে গেছে, পাই নাই তো। আচ্ছা আমি দেখি আপনি কি ঠিক জায়গায় দিছেন? হ্যাঁ আমি ঠিক জায়গায় দিয়েছি, আমি শিওর। আমি আচ্ছা আমার লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাটিং এ, একটু কষ্ট করে আবার দেখি যে এই লিংকটাই কিনা। ভাইয়া আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি বা আপনার ক্লাসে চলে আসছে হঠাৎ করে। না সমস্যা নাই, আমার বিরক্তর কিছু নাই, আমার ক্লাস মানে গল্প করা, আমি তো ক্লাস নিই না। হ্যাঁ কয়েকদিন পরে হয়তো আমার স্টুডেন্ট গুলো আসবে, একটু দেখেন তাদের। আমার ক্লাস মানেই গল্প করা, গল্প শেষ আমি দৌড় দিই। আচ্ছা এই লিংকে সম্ভবত আমি এখনো মেসেজ, আচ্ছা পলাশ, হ্যাঁ
ঠিক আছে পলাশ হ্যাঁ ভাই আমি আপনাকে এটাই দিয়েছি, হ্যাঁ এটাতেই দিয়েছি। সম্ভবত আমি লিস্টে ছিল না বলে এটা একটু ইয়াতে গেছে। আচ্ছা থ্যাংক ইউ পলাশ। হ্যাঁ বলেন আপনার কথা বলেন, কি কি সমস্যা? আমি আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো, যেহেতু আপনি ক্লাস নিতেছেন, আমি লিভ নিয়ে হ্যাঁ আমার মেসেঞ্জারে স্টুডেন্ট বলে আবার দেন, এটাই বলছি আমি মেসেঞ্জারে আপনাকে পেয়েছি তো ওটাই বলছি আচ্ছা আপনি মেসেঞ্জারে বলেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ভাই ভালো থাকবেন। হ্যাঁ পলাশ সেই ছেলেটাকে তো আমি দেখছি মনে হয়, কবে দেখছি আমি? কি জানি ভাই আমি তো জানি না। না আমি দেখছি কোথায় দেখছি ছেলেটাকে, কোথায় যেন আপনার? দেখছিলাম। আচ্ছা আচ্ছা 17 কি পার্থর ব্যাচে ছিলা? হ্যাঁ আমি পার্থ ভাইয়ের ব্যাচে ছিলাম, আমি 17-তে, আমি রোহিত ভাই একই ব্যাচে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ওই সময় মনে হয় তোমাদের কোনো ইয়াতে দেখছিলাম। আচ্ছা যাই হোক সমস্যা নাই, থ্যাংক ইউ। যে কোনো বিষয় সম্পর্কে আমাকে বললে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই সমস্যা নেই, আমরাই তো নিজেদের মধ্যে। ঠিক আছে থ্যাংক ইউ পলাশ। আচ্ছা আর এই তোমাদের স্ক্রিন কিন্তু আমি এখনো পাই নাই। 1 2 3 4 5 6 7 8 স্ক্রিন শেয়ার করে দিলাম ভাইয়া। 12 13 14 15 16 17 18 19 জন। সো আমিও স্ক্রিন শেয়ার করে দিলাম ভাইয়া। নেক্সট ক্লাসে ভাইয়া 19 জনকে রাখবো, আবারও বলছি। না ভাইয়া, নেক্সট ভাইয়া ক্লাসে 19 নেটওয়ার্কের জনকে, জন্য আমি এখনো পিসি থেকে মানে জয়েনই করতে পারছি না, এই যাদের জন্য আমি নেটের ফোন থেকে সমস্যা জয়েন সেটা তো হইছি। আলাদা রে বাবা, যাদের নেটের সমস্যা এটা তো সম্পূর্ণটাই আলাদা। জি ভাইয়া এই জন্যই। আচ্ছা কার কার কি কি সমস্যা একটু লেখো তো আগে, আমি আজকে তোমাদের প্রবলেমগুলো আগে লিখি। লেখো তো তাড়াতাড়ি। হ্যাঁ কি নিয়ে সমস্যা? লেখো কি কি সমস্যা আগে লেখো তো। লেখো তাড়াতাড়ি। একজন লিখছো নেট সমস্যা। বাবা আমি চাচ্ছি কি জানো, তোমাদের প্রত্যেকেরই, আবারও বলছি, প্রত্যেকের রেসপন্সটা আমি চাচ্ছি। ঠিক আছে আমাকে একটু হেল্প করো রেসপন্স ভাইয়া বর্তমানে যে প্রবলেম গুলো সেগুলো লিখতে বলছেন? জি রে বাবা, কেন স্ক্রিন শেয়ার করতে পারতেছো না আমি সেটা বলতে চাচ্ছি। আমি করেছি ভাইয়া অনেক আগে যখন যারা বলেছি। স্ক্রিন শেয়ার করছো তারা কথা বলো না, তোমরা এমন করো কেন? তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম কেন বাবা? ইয়াসমিন নেট সমস্যা, শুভা নেট সমস্যা, সানজিদা নেট সমস্যা, ল্যাপটপের সমস্যা, কোনো সমস্যা না লিখবা না, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা, সবগুলা নেটের প্রবলেম না। জান্নাত নেটওয়ার্ক প্রবলেম, মাঝে মাঝে ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছে। শোনো শুভা ভাইয়া আজকে নেটের প্রবলেমই বেশি হচ্ছে। ওকে একটু পানি মাথায় দিয়ে দাও, মাথায় পানি দিলে মাথা ঠিক হয়ে যাবে। একটু ল্যাপটপটা মাথায় পানি দিয়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। ভাইয়া এখন তো অন করে আছে, চালাই অন করতে না পারলে সেই কথাটাই বলছি। আচ্ছা দেখো তোমরা 41 জন স্টুডেন্ট এখানে আছো, আমরা 3 জন বা 4 জন বাদ দিয়ে আমরা 35 ধরতে পারি, কিন্তু আমি কিন্তু সবার এসএমএস পেলাম না। একটু প্রত্যেকে আমাকে রেসপন্স করবা। এখানে আমরা গল্প করতে আসছি ঠিকই, কিন্তু আমি প্রত্যেকের কাজ দেখতে চাই, আদারওয়াইজ এইভাবে চলবে না। ওকে আচ্ছা আমি এক এক করে স্ক্রিন শেয়ারে বলবো, আমার সাথে এক এক করে কথা বলবো। আনোয়ার শুনতে পাচ্ছ? আনোয়ার, সঞ্জয় দাস। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি একটু কষ্ট করে, তুমি বাসায় নাই অন্য জেলায় আসছো, তাহলে ক্লাসে আসছো কেন বাবা? জি ভাইয়া শুনতে পাচ্ছি ভাই। ডিসিপ্লিন একটু মেইনটেইন করো সবাই প্লিজ। হ্যাঁ জি ভাই আমি শুনতে পাচ্ছি। সঞ্জয় তোমার 5 মিনিট আগে তুমি একটাতে 5 ঘন্টা আগে একটা রেটিং পাইছো তাই না? নিচে নামো, নিচে নামো। কে ভাই আমি? 13 ঘন্টা আগে আসতে বাবা আসতে, হ্যাঁ সঞ্জয় কথা বলছি। এরপরে 13 ঘন্টা আগে তুমি একটাতে রিফিউজ হইছো, এরপর নিচে নামো। এরপর একদিন আগে তুমি একটাতে রিফিউজ হইছো, এবার নিচে নামো। এরপরে 3 দিন আগে তুমি 2টা করে স্টার পাইছো, এবার নিচে নামো। তুমি 6 দিন আগে একটা সাবমিট করে রিজেক্ট খাইছো, এবার নিচে নামো। দেখো 5 দিন আগে এইভাবে যদি আমরা দেখতে পারি, তুমি 7 দিন আগে যেটাতে রেটিং পাইছিলা এটা ওপেন করবা, এটা
এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন করো, রাইট বাটন ক্লিক করে অপশন দিয়ে নিউ ট্যাব করে ওপেন করো। এবার উপরে উঠো, এবার উপরে উঠো, উপরে উঠো, তোমাকে ওখানে যাইতে বলছি আমি, ওখানে যাও। হ্যাঁ উপরে উঠো, উপরে উঠো, আবার যাও, আবার যাও, সবার উপরেরটা, সবার উপরেরটা। এই তোমরা যারা দেখতে চাচ্ছ তারা নিজের স্ক্রিন শেয়ারটা বন্ধ করলে দেখতে পাবা, দেখা হয়ে গেলে আবার স্ক্রিন শেয়ার করবা, সমস্যা নেই। আচ্ছা তুমি এই যে 13 ঘন্টা আগে যেটাতে রিজেক্ট দিছে 2 নম্বরটা, হ্যাঁ এটা ওপেন করো। হ্যাঁ এটাতে যাও, এনডিতে যাও। এটা কত ডলারের প্রজেক্ট? 250 ডলার। মাই এন্ট্রিতে যাও। কয়টা সাবমিট করছিলা? 7টা ভাইয়া। 7টা সাবমিট করছিলা। এখানে কি ওই ইয়ার মতো নাকি, ওই যে অন্ধকারে ঢিল মারলে 2-1টা যদি লাগে এরকম কাজ কি এরকম, তাই মনে হয় সঞ্জয়? না ভাইয়া। তো তুমি কেন এগুলো পাগলামো করো? তোমাকে তোমার ডিজাইন একটা রাখছে, তুমি অল এন্ট্রিতে যাও। মানে পাগলামোর একটা লিমিটেশন থাকা দরকার। দেখো যাদেরকে রেট দিছে এদের ডিজাইন কি খুব চমৎকার, খুব বেশি ভালো? না ভাইয়া। তো তুমি এখানে যদি মনোযোগ দিয়ে কাজ করতা তাহলে তুমি এখানে টপে থাকতে পারতা। তুমি তো কাজই করো নাই। সো এইভাবে কাজ করলে ডলার কিভাবে আসবে? তোমার টোটাল কত ডলার ইনকাম হচ্ছে সঞ্জয়? 93 ডলার। 93 ডলার। সো আরো তো দরকার নাকি? জি ভাইয়া। নাকি তোমার এই 93 ডলারই হবে? না ভাইয়া। এই যে এগুলা ডিসিপ্লিন মেইনটেইন করো, এগুলাতে মেইনটেইন করো, তাহলে তোমার ডলার বাড়বে, ঠিক আছে? ওকে স্ক্রিন শেয়ার বন্ধ করো, বাকিটা আবার স্ক্রিন শেয়ার করো। মেহেদী হাসান, মেহেদী হাসান শুনতে পাচ্ছ? আল্লাহ, মেহেদী হাসানের কি হয়েছে বাবা? আফরিন কত ডলার তোমার ইনকাম হয়েছে? 10 ডলার। আচ্ছা এখানে লেখাই আছে 10.99 ডলার, তুমি 10 ডলার কেমনে পেলা? সরি ভাইয়া। নিজের ডলার হ্যাঁ নিজে জানো জি না? ভাইয়া বুঝতে পারলাম না। আবার বুঝতে পারো না? এখানে দেখতেই পাচ্ছি আমরা 10.99 ডলার, তুমি বলে 10 ডলার, এটা কেমনে সম্ভব? জি জি ভাইয়া, ওটা এমনি একটা রাউন্ড ফিগার বলছিলাম, সরি ভাইয়া। রাউন্ড ফিগার বলার কিছু আছে? এটা পুরো ডলার বলবা। নিচে নামো। আচ্ছা ভাইয়া। আরো নিচে নামো। তোমার কাজেরও সেম কন্ডিশন, তোমরা কাজই করতে চাচ্ছ না, 1টা 2টা 4টা 5টা। ভাইয়া আমি অনেকদিন ধরে কাজ করি না, আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি অনেকদিন ধরে কাজ করতে পারি নাই। খুবই ভালো ভালো সিদ্ধান্ত নিছো কাজ না করা। জেরিন তাসনিম। জি ভাইয়া। নিচে নামো। প্রথমটা ওপেন করো। এটা 21 দিন আগে, কয়দিন আগে? মেহেদী হাসানটা দেখতে পাচ্ছি। কয়দিন আগে বাবা? ভাইয়া 21 ডেজ এগো দেখাচ্ছে। তার মানে তোমার মেহেদী হাসানের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। এই বকবক করতেছো কে? চুপচাপ বলছি ভাই আমরা মেহেদী হাসানের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ তোমার মেহেদী হাসানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওইখানে অপশন আছে, যাদের স্ক্রিন তোমাদের দেখতে মন চাইলে ওই অপশনগুলোতে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি যেটা বলছি একটু কষ্ট করে যাদের সাথে কথা বলবো তারা একটু কথা বলবা, বাকি কথাগুলো দরকার না। যদি ওদেরটা দেখতে চাও ওইখানে অপশন আছে, অপশনে দেখে ফেলবা। আচ্ছা জেরিন। জি ভাইয়া। তোমার কি ডলার ইনকাম করার ইচ্ছা আছে? অবশ্যই ভাইয়া। তুমি 21 দিন আগে কাজ করছো, এখন এটা কি বলো তো, এটা কি ঠিক? ভাইয়া ঠিক না এটা সত্যি, কিন্তু ভাইয়া কিছু প্রবলেম ছিল, তাছাড়া এক্সাম চলছিল, ওই জন্য আমি এন্ট্রি দিতে পারিনি। তোমার এক্সাম শেষ হয়েছে? জি ভাইয়া আজকে শেষ হয়েছে দুপুরে। কোন ব্যাচের স্টুডেন্ট? লট 4 ভাই। লট 4? রাজশাহী জিডি 4 বলো, লট 4 আবার কি? লট 4 তো সবগুলো তো লট 4। জিডি 4 তাহলে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি, দাঁড়াও। আনোয়ার তুমি কি আসছো? জি ভাই আমি আছি। আচ্ছা 14 ঘন্টা আগে রেট। নিচে নামো। জি নিচে নামো। একদিন আগে রেট, এই যে 5 স্টার, এটা 6 দিন আগে। এটা ওপেন করো তো, নিউ ট্যাব দিয়ে ওপেন করবা, নিউ ট্যাব দিয়ে ওপেন করো। উপরে উঠো, আবার উপরে উঠো, আমার নিচে নামতে যাচ্ছে না, উপরে উঠো, উপরে উঠো। হ্যাঁ
এই যে একদিন আগে যে তুমি রেটিং পাইছো, একদিনে রিজেক্ট করছে, এটা ওপেন করো, 2 নম্বরটা। হ্যাঁ, নিউ ট্যাব। হ্যাঁ, যাও ওখানে চলে যাও, ট্যাব ওপেন করো। কি হলো রে বাবা, ওপেন করো। হ্যাঁ, এন্ট্রিতে যাও। ভাইয়া আমার এখানে যে নেট প্রবলেম। মা এন্ট্রিতে যাও। নেট সারা বাংলাদেশে প্রবলেম, তোমার কোনো দেশের নাই। মা এন্ট্রিতে যাও। এখানে 211 নম্বরকে সম্ভবত অ্যাওয়ার্ড দিবে। মা এন্ট্রিতে যাও। আচ্ছা, তোমার নেটের সমস্যা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি কি এটা ওপেন করতে বলছিলাম? মাইন্ডে যেতে বলছি। নেক্সট ট্যাবটা ওপেন করো। কথা যেটা বলবো সেটা শুনবা। নেক্সট ট্যাবটা ওপেন করো। হ্যাঁ, এটা ওপেন পেন্ডিং, তাই না? দেখো কত সিম্পল ডিজাইনকে সে 5 স্টার দিচ্ছে। কতটা সিম্পল। তোমার এখানে মাইন্ডে যাও, মাইন্ডে যাও। নেক্সট স্টেপ। দেখ কোথায় মাইন্ডে যেতে বলি সে কোথায় থাকে। মাইন্ডে যাও। আমার কথা শুনছো? নাম কি তোমার? আনোয়ার। হ্যাঁ, দুইটাতেই মাইন্ড। আমার এখানে প্রচুর নেট প্রবলেম, রাতের বেলা বেশি সমস্যা হয়। হ্যাঁ, তুমি তাহলে মাইন্ডে রেডি করো, আমি অন্য সাথে কথা বলে আসতেছি। আরাফাত, কি ডেস্কটপ দেখাচ্ছো? ডেস্কটপ দেখাচ্ছো? যাচ্ছে এই যে মাই এন্ট্রি দিচ্ছে এই তো ভাইয়া, কিন্তু নেট নিয়ে যাচ্ছে না আমাকে। ডলার আসছে তোমার? জি ভাইয়া। জি ভাইয়া, আমি কথা শুনছি কিন্তু আমার নেট প্রচুর ডলার আসছে। আমাকে বলছেন ভাইয়া? আনাস, ডলার আসছে তোমার? জি ভাইয়া। কত ডলার? ভাইয়া 122 পয়েন্ট সামথিং। আমন, ডলার আসছে তোমার? ডলার না মামুন? 31 ভাই, আইএনআর আছে তো। আচ্ছা আচ্ছা, 31। নিচে নামো, নিচে নামো, নিচে নামো। দেখো প্রত্যেকে কিন্তু সিম্পল কাজ করে করে ডলার ইনকাম করতেছে। নূর, এই নূর আলম। আসসালামু আলাইকুম। নূর আলম, উপরে উঠো, উপরে উঠো, সবার উপরে আমাকে দেখতে দাও। আচ্ছা নূর, দেখো তুমি 19 দিন আগে লাস্ট কাজ করছো, তুমি বুঝো? 2 দিন আগে করছি, আমাকে হেল্প করবা কে এখানে? একটু আমাকে হেল্প করবা কে এই ক্লাসে? একটু আমাকে হেল্প করবা কে? একটু বলতে পারো? আমাকে হেল্প করবা কে? মানে আমি যাদের নাম বলবো সেগুলো লিখে রাখবা, এবং এগুলা গ্রুপে পোস্ট করতে হবে না, নিজের কাছে রাখো। আমাকে হেল্প করবা কে? চ্যাটে লিখে দাও একটু। আচ্ছা, দুজনকে পাইছি, আর লাগবে না। জেরিন আর ইস্তিয়ার। ওকে, আর দরকার নেই। আচ্ছা জেরিন, তুমি মেয়েদের নাম লিখবা, ইস্তিয়ার তুমি ছেলেদের নাম লিখবা, ঠিক আছে? আমি যাদেরকে বলছি, নূরের নাম লেখো। নূরের নাম লেখো। জি ভাইয়া। আর এর আগে একটা মেয়ের নাম বললাম, পরীক্ষা ছিল, সেই মেয়ের নাম কি? জেরিন তাসনিম। জেরিন তাসনিম। জেরিন, তোমার নিজের নাম তুমি নিজে লেখো। ওকে ভাইয়া। আচ্ছা নূর, জি, আগামী ক্লাসে তুমি একটা কন্টেস্টে 30টা সাবমিট করবে, এটাই তোমার হোমওয়ার্ক। অনলি ওয়ান কন্টেস্ট। কি বললাম বলো তো? 30টা সাবমিট করবে একটা কন্টেস্টে। জি, একটা কন্টেস্টে তুমি 30টা সাবমিট করবা, এটাই তোমার হোমওয়ার্ক আগামী ক্লাসে। ইস্তিয়ার করে লিখে রাখো। হ্যাঁ, নূর আলম আগামী ক্লাসে একটা কন্টেস্টে সে 30টা সাবমিট করবে। নয়ন রাজ। জি ভাইয়া। নিচে নামো। তুমি কত ডলার ইনকাম করছো? $80 ভাইয়া। $80। নাজিয়া সুলতানা। ভাইয়া উপরে ওঠো, উপরে ওঠো। কত ডলার ইনকাম করছো তুমি? 0 ডলার। এটাও তো ডলার, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। জিরো শব্দটা অনেক সুন্দর, পৃথিবীটা জিরোর মতোই গোল। জিরো ছিল বলেই একের দাম হয়েছে, জিরো না থাকলে একের দাম কোনোদিনও হতো না। কারণ একের পাশে একটা জিরো দেওয়ার কারণেই 10 হয়, 2টা জিরো দেওয়ার কারণে 100 হয়, 3টা জিরো দেওয়ার কারণে 1000 হয়। জিরোর অনেক দাম। জিরোকে ভালোবাসো, সামনের দিকে এগিয়ে যাও। নিচে নামো।
নিচে নামো। হ্যাঁ, আস্তে আস্তে রে বাবা, এত দ্রুত করলে হবে? আমি দেখছি তুমি বুঝতেছো না। উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। তাসনিম, তোমারও হোমওয়ার্ক হচ্ছে তুমি আগামী ক্লাসে 30টা সাবমিট করবে একটা কন্টেস্টে। উপরে ওকে উঠো ভাইয়া। বাবা, উপরে উঠো। নাজিয়া কথা শোনো না কেন? হ্যাঁ, জি ভাইয়া। এই যে তুমি 15 ঘন্টা আগে তোমাকে রিজেক্ট করছে একটা কন্টেস্ট, এই লিংকটাই ওপেন করো, এই লিংকটাই ওপেন করো। 15 ঘন্টা আগে তুমি এটাই ওপেন করো, একটাই ওপেন করো, আমরা একটাই দেখি। এন্ট্রিতে যাও, মা এন্ট্রিতে যাও। দেখো তুমি এখানে কয়টা ডিজাইন সাবমিট করছিলা? কয়টা? 3টা। তোমাকে রিজেক্ট করছে, তুমি আর সাবমিট করো নাই, তাই না? জি ভাইয়া। ভাব হইছে তোমার? আমারে রিজেক্ট করলি, এত বড় সাহস! যা, তোর লাগে খেলুম না, মজা লও আমারে। এমতে ভাব হইছে? ভাইয়া অন্যটা করছি তো এই কারণে এটা করি নাই। আপনি আর কোনো দরকার নাই বোন, ব্লিম ইউ নট। একটা বিষয় যতক্ষণ পর্যন্ত না পারবা ততক্ষণ পর্যন্ত ওইটাতে কাজ করে যেতে হবে। এখনো 4 দিন সময় আছে, একটা সাবমিট তুমি করো না কেন? অল এন্ট্রিতে যাও। নিচে নামো, আরো নিচে নামো, আরো নিচে নামো। 2 নম্বরে যাও। 3 নম্বর পেজে যাও, 3 নম্বর পেজে যাও, 3 নম্বর পেজে, 3 নম্বর পেজে যাও। 4 নম্বরে যাও, 4 নম্বরে যাও একবারে। দেখো এখানে সে কোন ক্যাটাগরির ডিজাইনগুলো রাখছে। দেখো সে 93 ডিজাইনটা কিন্তু রাখছে। কত নম্বর ডিজাইন রাখছে সে? 93। 93। দেখছো? জি ভাইয়া। সে কিন্তু 93 কই গেল আবার তুমি? উপরে উঠে গিয়েছে। আচ্ছা, লড়াচড়া করতেছো কেন? ভাইয়া মেবি আপনার কথা ওর কাছে একটু দেরিতে পৌঁছাচ্ছে, যার জন্য এরকম হচ্ছে মেবি। আচ্ছা, জি তো ভাইয়া, দেখো, নেটের সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা দেখো ও কিন্তু যেগুলো রাখছে এগুলো নিয়ে স্টাডি করো। তুমি আগামী ক্লাসে এখানে 30টা ডিজাইন সাবমিট করবা এই প্রজেক্টটাতে। জি। কিভাবে করবা আমি আরো সহজ করে দিই। মনে করো 5টা মকআপ সাবমিট করলা, একটা ডিজাইন 5টা মকআপ, তাহলে কিন্তু 6টা ডিজাইন হয়ে গেছে। এইভাবে সহজে করবা, ঠিক আছে? কিছু ক্লায়েন্ট আছে মকআপের কারণে কিন্তু সে খুব সহজেই মকআপের কারণে কিন্তু সে আকৃষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ রাজিয়া সুলতানা। আমরা তোমরা স্ক্রিন শেয়ার করতেছিলে না কেন? করো না কেন রে বাবা, এমন করতেছে কেন? তানজিম, স্ক্রিন শেয়ার নিচে নাও, মাউসটা নিচে নাও। ওয়েট ওয়েট ওয়েট, 6 আওয়ার আগে তুমি যেটা দেখতে পাইছো, এই যে 9 দিন আগে, 9 দিন আগে ওপেন করো, এরপরে 6 আওয়ার। তুমি বোঝো তোমার কি সমস্যা ছিল? তানজিম, হ্যাঁ, আফসানা, আমি এমনিই করিনি, কয়েকটা হচ্ছে উইন হয়নি তো, মানে উইন হওয়ার জিনিস উইন হয়নি, তাই মিডিলে কাজ বন্ধ করে দিয়েছিলাম 6-7 ভালো দিন। কাজ করছো। তুমি কোন ব্যাচের স্টুডেন্ট? 102। 102। তুমি খুব উন্নত মানের কাজ করছো, এত উন্নত মানের কাজ হয়ই না। বলো আমি খুব উন্নত মানের কাজ করছি, বলো। কথা বলো না কেন? করি নাই তো, করলে বলতাম। তুমি অনেক উন্নত মানের কাজ করছো। আচ্ছা শোনো ঝিলিক, এই যে কাজ করো না, এতে লাভ কার হয়েছে? ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের? না, লাভ কারোই লাভ হয়নি। লস কার হয়েছে, তোমার না ফ্রিল্যান্সারের? হ্যাঁ, লস আমার হয়েছে। সো মাইন্ড ইট। নিজের লাভের জন্য এই তরিকুল তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ বুঝছো? ভিডিওতে এসে আশেপাশে তাকাইতে পারবা না, একদম ক্যামেরার দিকে তাকাইতে হবে। হয় ভিডিও বন্ধ করবা, তাহলে সুন্দরভাবে তাকাই থাকবা। আচ্ছা শোনো, এই বিষয়টা ব্রেনের মধ্যে রাখবা যে কাজ করতেই হবে। এই যে তুমি 6 দিন আগে যেটা ইয়া করছো, এটা একটু লিঙ্কটা ওপেন করো। 9 দিন আগে একটু ওপেন করো তো ঝিলিক। 9 দিন এগারোটা না কোনটা? দুইটাই ওপেন করো বাবা।
দেখো তানজিম, এটা তুমি যে 9 দিন আগে কাজ করছিলা, এখানে এন্ট্রিতে যাও, এন্ট্রিতে যাও। তোমাদের সবগুলা খালি বেশি বেশি ডলারের দিকে তোমাদের ধান্দা। $200 $300 এত বড় বড় ভাইয়া কি করবা বাবা? নিচে নামো। আমি ভাইয়া কারোর আমারটা একটু দেখিন প্লিজ। পরে কথা বলবো বাবা, এমন করো কেন? সবার কথা তো শুনতেছি না। ওকে ভাই, থ্যাংক ইউ। মাইন্ডিতে যাও। ঝিলিক, তুমি কি বোঝো আমার কথা বাবা? যাচ্ছি তো ভাইয়া, নেট একটু স্লো করছে। আচ্ছা, নেটে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার একটু শাইনের কাছে যেতে চাই। শাইন, একদিন আগে তুমি 5 স্টার পাইছিলা, এরপরে 3 দিন আগে তোমারও কাজের অবস্থা ভালো। শাইন, ওপেন করো তো, যেটা একদিন আগে পাইছিলা, এটা ওপেন করো। হ্যাঁ মামুন, তুমি কিছু বলছিলে আমাকে? মামুন, আমাকে কে কথা বললো? আমার সাথে আনোয়ার? ভাইয়া আমি বলছিলাম আনোয়ার। আচ্ছা আনোয়ার, হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, মাইন্ড যেতে যাও। এই যে দেখছো, তুমি মাত্র 3টা ডিজাইন সাবমিট করছো, তো একই রকম। 3টাতে তোমাকে 5 স্টার দিচ্ছে। তোমার মতো ফালতু মানুষ হয় না। বলো, আমার মতো ফালতু মানুষ হয় না। বলো কি হলো? কষ্ট লাগতেছে বলতে? আমার মতো ফালতু মানুষ হয় না। হ্যাঁ, এভাবে বলতে হবে। এবার অল এন্ট্রিতে যাও। ভাই আমি বলছি তো আমার মতো ফালতু মানুষ হয় না। হ্যাঁ, এবার অল এন্ট্রিতে যাও। তুমি 3টাতে 5 স্টার পাইছো, অথচ তুমি 50 ইউরোর কাজ এখানে 50টা সাবমিট করো নাই। এর থেকে খারাপ, এর থেকে দুঃখজনক কিচ্ছু হয় না। এই প্রজেক্টটাতে তোমার অ্যাওয়ার্ড পাওয়া এত সহজ ছিল, আমার তোমার পিটাইতে ইচ্ছা করতেছে। তুমি বুঝছো আমার কথা? আগামী ক্লাসে একটা প্রজেক্টে 50টা সাবমিট করবে, এটা জি তোমার ভাইয়া। হোমওয়ার্ক। এই ইশতিয়াক, লিখে দিয়েছি। হ্যাঁ আনোয়ারের নাম লেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এগুলা রিপিট করবো নেক্সট ক্লাসে। আচ্ছা, কয়টা করবো ভাইয়া? 50টা, একটা কন্টেস্টে। ওকে ভাইয়া। ফারিয়া, ফারিয়া শুনতে পাচ্ছ বাবা? হযরত আনাস, তুমি ডলার ইনকাম করছো? ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো আনাস, তোমার সাথে কথা হলো না? হ্যাঁ করেছি। হ্যালো, আচ্ছা ফারিয়া, আসছি তোমার কাছে, একটু থামো। তুমি 2 দিন আগে 4টা স্টার পাইছো, এটা ওপেন করো তো। এই লিংকটা ওপেন করো, 4টা স্টারে। তোমার কাজ তো অনেক সুন্দর। তুমি ডলার ইনকাম করছো না হযরত আনাস? ভাই করেছি। কত ডলার জিনো? ভাই 122 পয়েন্ট সামথিং ভাইয়া। তোমার সাথে কোনো কথা হবে না আমাদের আপাতত। এই জেরিন কোথায় গেলা? জেরিন না কি নাম জিনো? জি ফারিয়া, ভাইয়া, স্ক্রিন শেয়ার আনাস বন্ধ ভাইটা করলা? দেখার জন্য, আনাস ভাইটা দেখার জন্য। না, আনাসেরটা আমরা আপাতত দেখবো না। আনাস অনেক ডলার ইনকাম করবে, ওর কাজ অনেক সুন্দর, ওর কাজের কি কোয়ালিটি ভাইয়া, অনেক ভালো। আমি তো কিছু করতে পারি না। স্ক্রিন শেয়ার করো না রে বাবা। ভাই স্ক্রিন শেয়ার করেছি তো, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কিছু আগে ভাইয়া এই যে বন্ধ এটার করছিলা। পিছনে ভাইয়া এটা ছিল। ভাইয়া এর 4 স্টারের পিছনে এটা ছিল। আচ্ছা, কোনটা? যে ভাইয়া এতগুলো রিজেক্ট। শুধু একটা তুমিও টিক ফালতু, দিয়েছে। এত কম কাজ করলে হবে? অল এন্ট্রিতে যাও। ভাইয়া তোমরা ক্লায়েন্টের স্বীকৃতি অর্জন করতে পারো না। ক্লায়েন্ট ভাইয়া, তোমার কাজ উনি দেখে, ক্লায়েন্ট তোমার কাজ দেখে তোমাকে মেসেজ দিয়ে বলবে, হ্যাঁ দেখি উপরে যাও, উপরে যাও। এই 149টা ওপেন করো তো, 149টা ওপেন করো। 149টা, হ্যাঁ উপরে উপরে। তুমি নড়াচড়া করতেছো কেন? ভাইয়া করেছি ভাইয়া। 149টা ওপেন করো। হ্যাঁ, তোমারটা ওপেন করো তো, তোমার ডিজাইন ওপেন করো। করেছি ভাইয়া। নাও, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাওয়ার্ড দিবে। আচ্ছা, হ্যাঁ ফারিয়া স্ক্রিন শেয়ার করো, মামুন স্ক্রিন শেয়ার করো, আর শাহিন স্ক্রিন শেয়ার করো, ভালো হবে। কি ভাই স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার করো? করব ভাই আমি। হ্যাঁ, হযরত আনাস, তুমি আর কখনো স্ক্রিন শেয়ার করবে না। কেন ভাইয়া? করব। আচ্ছা শাহিন, তোমারটা ওপেন করো তো, প্রথমটা। ভাইয়া আমি ওপেন করেছি। হ্যাঁ ফারিয়া, একটু অপেক্ষা করো বাবা। ক্রিয়েট নিয়ে লোগো, এই প্রথমটা ওপেন করো। এন্ট্রিতে যাও। দেখতে পাচ্ছি না ভাই, একটু দেখে নিই আগে আচ্ছা, দেখে নাও। অন্যদেরটা। দেখেন কত সিম্পল। তোমাকে নিচে নামতে বলছি, তোমরা কিন্তু সত্যি আমাকে খুব বিরক্ত করতেছো রাতের বেলা। যা বলবো শোনো। এন্ট্রিতে যাও। মাইন্ড ট্রিপ। এই শাহিন আলম, তুমি কোন ক্লাসে পড়ো?
ক্লাস 1 এ অনার্স থার্ড ইয়ার। তুমি তো এখনো জি বাচ্চা ভাইয়া, আছো শোনা যায়। বাবা। দেখো জি ভাইয়া। এখানে মাইন্ড্রিতে যাও, অলরেডি থেকে মাইন্ড্রিতে যাও। এত ছটফট ভাই করেছে এই এই কন্টেস্টে আমার আমার 5 স্টার দিছিল তো তো কয়টা সকালে entry করছো রিপ্লাই তুমি? দিছি, এতগুলো সাবমিট করছিল। আচ্ছা 12টা করছিল মাত্র 12টা। তোমাকে 5 স্টার দিছিল, তোমাকে মেসেজও দিছিল, তুমি রিপ্লাই দাও নাই? না, সকালে 8টায় রিপ্লাই দিছি, রিজেক্ট করে দিছে রিপ্লাই দেওয়ার সাথে সাথে। ভালো করছো। এগুলো সব উইথড্র করে রাখো, যতগুলো ডিজাইন সাবমিট দিবা ক্লায়েন্ট যদি না নেয় উইথড্র করে রাখো সবাই, ঠিক আছে? জি ভাইয়া, এটাতে একটাতে 5 তুমি স্টার কি ছিল। এর আগে ডলার ইনকাম করছো শাহিন? জি ভাইয়া। এর আগে ডলার ইনকাম করছো তুমি? না ভাইয়া, করতে পারে না। সমস্যা নাই, আমি আর তুমি এর খুব আগেও ভালো একটা হয়ে মিস পারবা। গেছে এভাবে। একটা ভালো প্রশ্ন হয়ে ছিল। পারবা, তুমি ইনশাআল্লাহ ডলার ইনকাম করবা আমি বলতেছি। জাস্ট একটু ইনশাআল্লাহ কাজ করো ডেইলি, হ্যাঁ? ওকে ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। উইথড্র করলে কি সুবিধা? কি বললাম? উইথড্র করলে, ডিজাইনটা উইথড্র করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে অনেক মানুষ এসে তোমাকে রিপোর্ট করবে, তখন তোমার রিপোর্ট হলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। সুবিধা হচ্ছে রিপোর্ট করার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? ভাইয়া, এর আগেও আমার এই সমস্যাটা হয়েছে, আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিতে পারি না ঠিক সময়। ক্লায়েন্ট রিপ্লাই দিতে পারো না, এটা তোমার প্রবলেম। এই প্রবলেমগুলো সলভ করো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন রাখো, ক্লায়েন্ট বোঝার চেষ্টা করো কোন সময় রেট দিচ্ছে একটা কন্টেস্ট শুরু হওয়ার জন্য। আবারও বলি, তোমরা আর্জেন্ট কন্টেস্টগুলো করো না, আর্জেন্ট কন্টেস্টগুলো কেউ করো না, 3 দিন 4 দিনের কন্টেস্টগুলো করো এবং কন্টেস্টের শুরু থেকে সাবমিট করার চেষ্টা করো এবং দেখো ক্লায়েন্ট কয়টার সময় রেটিং দিচ্ছে, ওই সময়টা মার্ক করো। ওই সময়টা মার্ক করে তোমরা ওই দিনই কয়বার কয়টার সময় রেটিং দিচ্ছে, মনে করো যে ক্লায়েন্ট দুপুরবেলা 3টার সময় রেটিং দিচ্ছে, রাতের 10টার সময় রেটিং দিচ্ছে আর সকাল 6টার সময় রেটিং দিচ্ছে। এই 3টার সময় মার্ক করে ডিজাইন সাবমিট করে বসে থাকো, বেশি বেশি ডিজাইন সাবমিট করে বসে থাকো। দেখবা তখন তোমাকে রেটিং দিবে, সঙ্গে সঙ্গে ফিডব্যাক চাও, দেখবা তোমাকে ফিডব্যাকও দিবে, মেসেজও দিবে। এটা হচ্ছে পলিসি, বুঝছো আমার কথা? জি ভাইয়া। এভাবে কাজ করো। 12:30 ঘুমায় রিপ্লাই দেব বলেন। আচ্ছা আমরা বেশি কথা বলবো না, আমি ক্লাসটা শেষ করবো কিছুক্ষণের মধ্যে। এবার আমি মুবাশিরা নিচে নামো। একদিন আগে রেট না, এটা ওপেন করো তো, প্রথমটা ওপেন করো যেটা 5 স্টার পেয়েছে। দেখো তোমার রেটিং, এন্ট্রিতে যাও বাবা, এন্ট্রিতে যাও, নিচে নামো, নিচে নামো। দেখো তোমার এই তোমার এন্ট্রি আর যে রেটিং মানে ডলার ইনকাম করছে এর মধ্যে পার্থক্য আছে? বেশি পার্থক্য নাই, তোমার পাতাটা ফুল, ওর পাতাটা অর্ধেকই পার্থক্য। এবং ওর লেখাটা একটু সুন্দর, ওর হচ্ছে ক্যাজেন প্রো যে ফন্টটা দিছে সেটা বেশি সুন্দর ছিল। তুমি মাইন্ড্রিতে যাও তো, এই প্রজেক্টটা তোমার ডলার পাওয়ার কথা ছিল কিন্তু তোমার শুধুমাত্র কম কাজ করার জন্য এখানে তুমি ডলার পাও না। জি ভাইয়া, একটাই সাবমিট দিয়েছিলাম। তোমার কানের নিচে আমার খুব পিটাইতে ইচ্ছা করতেছে, তুমি বুঝো সমস্যা কোথায়? ভাইয়া এটা করা উচিত, হ্যাঁ মানে যদি ঠিক আছে। পিটাইতেন তাহলে মনে হতো যে না তুমি করবো। বুঝছো তোমার সমস্যা কোথায়, বুঝতেছো? জি ভাইয়া। তো প্লিজ বোন তুমি এই বিষয়টা নিয়ে একটু মার্ক করো। এই তাসনিম না কে যেন আমাকে হেল্প করতে চাইছিলা? আমি ভাইয়া, জারিন তাসনিম। জেরিন, হ্যাঁ জেরিন। জেরিন তুমি একটু মুবাশিরের নাম লেখো, ও আগামী ক্লাসে একটা কন্টেস্টে 50টা সাবমিট করবে। ভাইয়া ওকে এতগুলি ভাইয়া। দিয়েন না, বললাম না মেয়েটা অসুস্থ, আমি ওরে নিয়ে কাজ মানে করতে পারি না আর কি, একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? ভাইয়া ওই মানে আমি ছাড়া ওর মায়ের কাছেও থাকতে চায় না এখানে ও থাকলে। আচ্ছা আচ্ছা, তুমি চেষ্টা করো যতটুকু পারো, আমি 50টা দিলাম, তুমি চেষ্টা করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি কি স্ক্রিন শেয়ার অফ দিব ভাইয়া? হ্যাঁ বন্ধ করে দাও। আফিয়া জেরিন, ভাইয়া 8 ঘন্টা আগে তুমি কি আমি দেখতে এইখানে পাই? শুধু আদিলাল মামুন ভাইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আরগুলা পাচ্ছি না। এটা নিজের প্রবলেম স্ক্রিন বন্ধ আমার করো না তাহলে সবার? হবে। আফিয়া তুমি নিচে নামো একটু বাবা। আমারটাও তো শেয়ার করা আছে ভাইয়া। আফিয়া নিচে নামো। ফারিয়া, ফারিয়া সরি, ফারিয়া নিচে নামো। আচ্ছা আমি বলছি এই তো বলি একদিন। আচ্ছা ফারিয়া তুমি যেখানে 4 স্টার পাচ্ছ ওটা ওপেন করো তো। তোমাদের মেইনলি সমস্যা তোমরা সাবমিট করতে চাও না। উপরে উঠো, উপরে উঠো। যেটাতে 4 স্টার পাচ্ছ সেটা ওপেন করো। হ্যাঁ হেডিংটা ওপেন করো। তোমার মেইনলি সমস্যা সবাই তোমরা প্রত্যেকেই মেইন সমস্যা হচ্ছে তোমরা মার্কেটে
বেশি সাবমিট করতে চাও না। রিপা, তুমি একদিন থেকে যেটা রেজিস্টার পাইছো 4টা, সেটাই একটু ওপেন জি করো। ভাইয়া। আমি একসাথে দেখছি, এরপর আর কারোটা দেখবো না। এরপর আমি তোমাদের কথা এই যে উপরে আরেক ভাইয়া, এটা হচ্ছে আজকে সারাদিন কাজ করছি আমি, করার পরে আমাকে উইন করবে এটাও বলছে, আর লাস্টে গিয়ে আমাকে রিজেক্ট মাইরে অন্য আরেকটাকে উইন করাই দিছে। তুমি এটা ওপেন করো না রে বাবা, লিংকটা ওপেন করো। শোনো, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, টেনশন করবে না, ভয় পাবে না। পারিয়ার কি নেটে অনেক সমস্যা? ভাইয়া একটু সমস্যা। মাই এন্ট্রিতে যাও বাবা। আপু যেখানে অল এন্ট্রি লেখা আছে আমারটা কি দেখতে তুমি পাচ্ছেন মোট ভাইয়া? কয়টা ডিজাইন সাবমিট করছিলে এখানে দেখো তো, গুনো। 3 4 5 6 7 9টা ভাইয়া। মাত্র 9টা। এন্ট্রিতে যাও রিপা, এন্ট্রিতে যাও। হ্যাঁ, ও এটা তো অনেকে দিছে না ভাইয়া। এটা লাস্ট মোমেন্টে আমি হচ্ছে মানে টাইম ছিল না বেশি, আমি কয়েক ঘন্টা বাকি ছিল তখন এগুলো করেছিলাম। আর এই লাস্টে যেটা করেছিলাম এটা আমার টপে ছিল। ভাইয়া 1 আপনি কি ঘন্টা আগে দুজনারটাই এসে দেখছেন? ওই আরেকজন করে সে। কে কথা বলছো? জেরিন না রিপা? ভাইয়া আমি জেরিন। আচ্ছা আচ্ছা, জেরিন। ভাইয়া আমি আপনি কারটা দেখছেন? দুইটা একসাথে দেখছি তো, একটু থামো। ভাইয়া আপনি আগে রিপারটা দেখেন, তারপর আমারটা দেখেন, এইভাবে হচ্ছে না। দেখা যায় ভাইয়া। আচ্ছা রিপা, রিপারটা দেখেন। ড্যাশবোর্ডে আবার যাও, ড্যাশবোর্ডে আবার যাও, জি ভাইয়া। ড্যাশবোর্ডে আবার যাও, ড্যাশবোর্ডে আবার যাও, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বোঝো না? হ্যাঁ, 4 ঘন্টা আগে যেটা রেটিং পাইছো, এই যে একদিন আগে যেটা রেটিং পাইছো, এটা একটু ওপেন করো তো। একদিন আগে যেটা রেটিং পাইছো, নিচে না মনে হয় বাবা, একদিন আগে। হ্যাঁ এইটা, হ্যাঁ একদিন আগে, হ্যাঁ এটা একটু ওপেন করো। ওপেন করে থাকো, আমরা তো তখন একটু ভাইয়া এটাতে হচ্ছে পারিয়ার কাছে আসি, ক্লায়েন্ট পারিয়ার কাছে ঘুরে আমাকে আসি। কমেন্ট করছে। আচ্ছা উপরে ওঠো, উপরে ওঠো। তুমি এখানে বেশি পণ্ডিতই করছো, বুঝছো? এন্ড কি করছো বলো তো? পণ্ডিতই করছো। হ্যাঁ, এই পণ্ডিতই করা যাবে না, ক্যান্সেল করো, ক্যান্সেল করো, ক্যান্সেল করো, ক্যান্সেল করো। আমি 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 একটু কি দেখাই। পণ্ডিতি বুঝলাম না ভাইয়া। পণ্ডিতই হচ্ছে তুমি ওখানে হচ্ছে ওই যে 3D ইফেক্ট দিছো তো, এই ইফেক্টটা দেওয়া যাবে না। আচ্ছা দেখো, ড্রপ শ্যাডো এখানে দিয়েছি মাই এন্ট্রিতে ভাইয়া। যাও তো, মাই এন্ট্রিতে যাও তো, মাই এন্ট্রিতে যাও। তুমি কয়টা সাবমিট করছো? মাত্র এই যে খুবই কয়টা কম। ভাইয়া? তুমি 6টা। এই ডিজাইনটা যেটা তোমাকে 4 স্টার দিছে, এটা বিভিন্ন মকআপে, বিভিন্ন ফন্টে, বিভিন্ন ভাবে 30টা সাবমিট করবা। এই তাসনিম লেখো তো রিপার নাম, অল এন্ট্রিতে জি যাও, ভাইয়া। অল এন্ট্রিতে যাও, অল এন্ট্রিতে যাও। হ্যাঁ দেখো, তোমার প্রথমে যে 295 যে ডিজাইনটা আছে, এখানে ব্লু কালার আর গ্রে কালার দিছে। তুমি এখানে মকআপ ছাড়া, আবারও বলছি, মকআপ ছাড়াই এই ফন্টটা, তুমি যে ইথোসেন্ট্রিক ফন্ট দিছো, এটা না দিয়ে নেক্সা বোল্ড দিও, গুড টাইম দিও। দেখো গুড টাইম ফন্টটাও কিন্তু 4 স্টার আসছে, নেক্সা বোল্ডও 4 স্টার আসছে। আর বিভিন্ন মকআপ, এই মকআপ গুলা তোমরা অবশ্যই সেখানে সাবমিট করবা। বুঝছো আমার কথা? যারা জি এইগুলো ভাইয়া। দেখতে দেখতে বিরক্ত হচ্ছে, তারা ক্লাসে আর এসো না, কারণ আমরা এই ধরনের প্রবলেম সলভের বিষয়টা ভাইয়া বেশি রাখবো। ভাইয়া আমি আমাকে ক্লায়েন্ট নক রুলস নিয়ে দেয় কথা আর বলবো, হচ্ছে ক্লায়েন্টের কমেন্টও করে, কমিউনিকেশন, কিন্তু উইনের বেলায় অন্য এগুলো নিয়ে কাউকে বেশি উইন রাখবো। করে দেয়। আমি বুঝি না এরকমটা কেন হয় আমার সাথে। কে কথা বলছো? কথা বলতে চাচ্ছি। এই যে দেখেন ক্লায়েন্ট এগুলো মেসেজ করছে, আমার 4টা ক্লায়েন্ট মেসেজ করছে, এখনো রিপা, কিন্তু আমি রিপা, একটা উইন করতে পারিনি এখনো। জি রিপা, ভাইয়া। জি তুমি কোন ভাইয়া ব্যাচের আমি স্টুডেন্ট বলছি বাবা? রিপা। 101। তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে উইন করলে তুমি খুশি হবা তো নাকি? জি ভাইয়া, আমি তো ভাবছিলাম ইনশাআল্লাহ। আজকে উইন করব, আমাকে উইন করে দিবে এটা বলে ঠিক আর আছে উইন করে ইনশাআল্লাহ। দেয়নি। শোনো, তুমি আগামী 1 আমি সপ্তাহের মধ্যে কিন্তু খুব ইনশাআল্লাহ উইন করবা, পরিশ্রম ঠিক করছি আছে? ভাইয়া, এটার পেছনে অনেক সময় দিচ্ছি। রিপা, আমার কথা শুনছো তুমি? জি ভাইয়া শুনছি। তুমি এই 1 সপ্তাহ আমার কথা অনুযায়ী কাজ করো, ইনশাআল্লাহ উইন করবা, ঠিক আছে? এই যে ভাইয়া আমি এখন এবার আমারটা জি দেখেন। ভাইয়া। আমি এখন তোমাকে যেটা দেখাচ্ছি রিপা, এই ডিজাইনটাতে তুমি ভাইয়া আমারটা 30টা সাবমিট আরেকটু দেখবেন। আমি তোমাকে কি কাজ দিলাম এটা তুমি বুঝছো? জি পার্সেলের ভাইয়া। কাজটা মনে আছে তো? হ্যাঁ, আর একটু কি দেখাবা, তাড়াতাড়ি দেখাও। হ্যাঁ ভাইয়া, এই লোগোটা 30টা হ্যাঁ সাবমিট করব বিভিন্ন ওয়েতে। হ্যাঁ হ্যাঁ, আর কি দেখাতে চাচ্ছিল তুমি? এই যে এগুলো রিজেক্ট, মানে আগে খুবই কম রিজেক্ট খাইতাম, ইদানিং আবার খুব রিজেক্ট খাচ্ছি। শোনো, রিজেক্ট খাওয়া হচ্ছে 1 স্বাস্থ্যের জন্য সপ্তাহ ভালো। কাজই করছিলাম না। শোনো বাবা, রিজেক্ট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ফ্রি রিজেক্ট, এটা তো খুব উপকারী খাদ্য।
এই খাবারটা খাও, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, শুধু হতাশ ভাই হবা না। ভাই মনোবল হারাইনি, কাজ করে যাচ্ছি আমি। মনোবল হারানোর দরকার নাই, আবারও বলছি তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ অ্যাওয়ার্ড পাবা, বাট একটু কাজ করো, ঠিক আছে? আমি দেখতে ভাই পাইছি আমারটা আর একটু দেখার দরকার দেখেন, আমি জি ভাইয়া। সময় ছয়। ভাই আমি একটা কথা বলতে পারিয়া, চাই। জি ভাইয়া। তুমি ভাইয়া মাই এন্ট্রিতে ওইটা যাও তো তো, মাই এন্ট্রিতে যাও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এইটাতে তো সব রিজেক্ট করেছে, এটাতে আমার একটা আছে, এইটা আমি পরে সাবমিট দিয়েছি আর কি। তো এইটাতে উইন করার কি কোনো ওয়ে আছে? তুমি মাই এন্ট্রিতে যাও না রে বাবা, লড়াচড়া করতেছো কেন? আচ্ছা দেখো, তোমাকে যেটা রাখছে এটা কি আরো চমৎকার ভাবে গুছানো যায় না? জি ভাইয়া। ভাই এইটা মনে হয় এখনো দেখেনি, দেখলে রিজেক্ট করবে কিনা জানি না। এটা কিভাবে সুন্দর করা যায় বলো তো? ফন্ট চেঞ্জ করা যায়, কি চেঞ্জ করা যায়? কালার, ফন্ট, শুধু ফন্ট? আর অনেক কিছু করা যায়। যেমন মকআপ করা যায়। শুধু মকআপ কেন, প্রেজেন্টেশনটা আরো সুন্দর করা যায়। দেখো আমি তোমাদের একটা লিংক দিচ্ছি, এই লিংকটাই দেখো। আমার স্ক্রিনটা দেখতে পেলে তো আমরা কিছু শিখতে পারতাম। দেখো এখানে কিছু ডিজাইন আছে, এরকম কিছু করার চেষ্টা করো। আমি প্রত্যেকের কথাই তো শুনবো বাবা, একজনের সাথে কথা বলছি, প্লিজ আর কেউ কথা বলো না। ভাইয়া এইটাতে কোনটা উইন হতে পারে দেখেন তো। দেখো তুমি দেখো, আমি লিংক দিচ্ছি দেখো। জি ভাইয়া পেয়েছি। এই লিংকটা ইয়ার জন্য, ফারিয়ার জন্য। এই ফুডে তুমি লাফালাফি করতেছো কেন ফারিয়া? তুমি কোন ক্লাসে পড়ো? বাচ্চার মতো করতেছো কেন? একটা জায়গায় ছিলাম, আবার কোথায় চলে গেলা? সরি ভাইয়া। হ্যাঁ, একটা লিংক দিচ্ছি, দেখতে পাইছো লিংকটা? জি ভাইয়া, লিংক দেখলাম, ওপেন করিনি এখনো। হ্যাঁ, এই লিংকে দেখো চামচ টামচ দিয়ে কিছু ডিজাইন দেওয়া আছে। বলো, এরকম সিম্পল কিছু করার চেষ্টা করো। এই ক্লাসটা করো। ঠিক আছে ভাইয়া। হ্যালো, স্পঞ্জ দিয়ে আমি আরেকটা দিলাম মাত্র, এরকম কিছু করার চেষ্টা করো। এই যে এরকম আরেকটা দিচ্ছি, হ্যাঁ এরকম কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? আরেকটা কি দেখাতে চাচ্ছিল তুমি? ভাইয়া এইটা দেখাতে যাচ্ছিলাম, এইটাতে 5 স্টার আছে, এটাতে কোনটা উইন করাবে? টাইম নাই। অল এন্ট্রিতে যাও, অল এন্ট্রিতে যাও। এটা অল এন্ট্রিতেই আছে মাই ভাইয়া। এন্ট্রিতে যাও। ভাইয়া আমার এন্ট্রি গুলোর মধ্যে এইটাতে। মাই এন্ট্রিতে যাও না রে বাবা, আচ্ছা আচ্ছা, কথা শুনো, যা বলি শোনো। আমার প্রচুর ঘুম আসতেছে, কিন্তু আমি তোমাদের সাথে বকবক করতেছি। আচ্ছা তোমার ডিজাইনটা ওপেন করো তো প্রথমটা। ভাই টাইম নাই, আর কিছু পোস্ট করা যাবে না। কেন কি ফিডব্যাক দিছিল? না ভাইয়া, রিভিউ আচ্ছা। দিয়েছিল শুধু। তুমি আরেকটু সুন্দর করে কাজ করলে এখানে ডলার পেয়ে থাকো জিরিন। আর কি? চারু বললাম না জিরিন? জি ভাইয়া। হ্যাঁ, অল ইন্ডিতে যাও, টেনশনের কিছু নাই বোন, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ পারবা। এখানে মেইনলি কাকে অ্যাওয়ার্ড দিবে, তোমাকে তো অ্যাওয়ার্ড দিবে না এটা বুঝতেই পারছি আমি, তোমাকে ছাড়া যাকে অ্যাওয়ার্ড দিবে সেটা যদি বলতে চাই। কষ্ট পাচ্ছো শুনে? কষ্ট তো পাচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ একদিন পারবো। তুমি পারবা, হ্যাঁ বোন অবশ্যই পারবা। তুমি একটু হতাশ না হয়ে কাজ করো। এখানে অ্যাওয়ার্ড দেওয়ার মতো অনেকগুলো ডিজাইন আছে, যেমন প্রথম যে ডিজাইনটা আছে 79, একটু ওপেন করো তো 79টা। হ্যাঁ 79 এই ডিজাইনটা কিন্তু অ্যাওয়ার্ড দিতেই পারে। ওইটাতে কমেন্টও করেছে। আচ্ছা ক্যান্সেল করো। 79 অর 77টা তেমনটা মনে হচ্ছে না। 77, 79, 76 তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাওয়ার্ড দিবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ক্যান্সেল করো, তোমার ইয়া শেষ। আপাতত আমরা আর কারোর বিষয় নিব না, আমাদের হোমওয়ার্ক আমরা চলে যাই। যাদেরকে আমরা বলেছিলাম যেভাবে আসতে, এটা একটু তোমরা কষ্ট হলে একটু প্রত্যেকে একটু ভিডিওতে আসো তো। একটু তোমাদের লাস্ট কথাটা বলে ফেলি আমি। স্ক্রিন শেয়ার বন্ধ করো মামুন। মামুন এক স্ক্রিন শেয়ার বন্ধ করো প্রত্যেকে। হ্যাঁ আচ্ছা, আমি এবার একটু তোমাদের সাথে কথা বলি। সেটা হলো তোমাদের হয়তো অনেকেরই কষ্ট হচ্ছে, প্রত্যেকের সাথে ধরে ধরে আমি কথা বলছি। আমি পার্সোনালি চাই, কিন্তু প্রত্যেকে আমার কাছে আসছো, প্রত্যেকে আমার ছোট ভাই বোনের মতো। তো আমি চাই যে তোমরা যেন এখান থেকে আসলে যে উদ্দেশ্য নিয়ে আসছো এটা যেন রিকভার করতে পারো। যারা ডলার ইনকাম করছো তারা কিভাবে তাদের ডিজাইনটা আরো বেশি ডেভেলপ করবা,
আর যারা ডলার ইনকাম করো নাই তারা কিভাবে ডলার ইনকাম করবা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমি কথা বলার চেষ্টা করব। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হলো আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো তোমরা তিনটা যে বিষয় বললাম এটা অবশ্যই করবা, সাথে কন্টেস্ট গুলা করবা। প্রত্যেকেই তোমাদের হোমওয়ার্ক হলো প্রত্যেকেই একটা কন্টেস্টে সর্বনিম্ন 20টা ডিজাইন সাবমিট করবা। আবারও বলছি, প্রত্যেকেই একটা কন্টেস্টে সর্বনিম্ন 20টা ডিজাইন। লাস্টে যে ফুড নিয়ে যেন কাজ করতেছিলাম ওর নামটা কি গো আবার একটু বলো তো? ভাইয়া আমি জেরিন ফারিয়া। জেরিন ফারিয়া, হ্যাঁ। তুমি তোমার যে ফুডটা দিছে এখানে তুমি একটা 30টা ডিজাইন সাবমিট করবা, মনে যেন থাকে, ঠিক আছে? জি ভাইয়া। 30টা ডিজাইন আমি তোমাদের যে লিংক দিলাম এই রিলেটেড, ঠিক আছে। সো তোমরা একটু কষ্ট হলেও, আবারও বলছি, কষ্ট হলেও একটু আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো প্রতিটা কন্টেস্টে, মানে যে কন্টেস্ট তোমরা আমাকে দেখাবা অ্যাটলিস্ট সর্বনিম্ন কয়টা ডিজাইন সাবমিট করবো বলো তো? 20টা। সর্বনিম্ন 20টা। মূলত তোমাদের কাজ মোটামুটি অনেক সুন্দর, তোমরা প্রত্যেকে ডলার ইনকাম করার যোগ্যতা রাখো। মেনলি তোমাদের ধৈর্যটা একটু কম, যেমন এখন দেখো ক্লাসে 33 জন, 40 জন ছিল, ওরা কিন্তু চলে গেছে, ঠিক আছে? সো তোমরা যদি চাও তোমাদের ক্লাসটা আরো কিভাবে সুন্দর হয় আমাকে পরামর্শ দিতে পারো। একটু কষ্ট হলেও আমি তোমাদের ফিডব্যাকটা ফেসবুকে যে মেসেজ দিচ্ছি, সালাম দিচ্ছি, একটু কষ্ট করে সেখানে সালামের উত্তরগুলো নিও এবং কমেন্ট করো তোমরা কি কি শিখলা, যেমন আজকে কি কি শিখলা এটা ওখানে একটু কমেন্ট করে জানাই দিও। এতে আমি একটু বোঝার চেষ্টা করি যে আমার ক্লাসগুলা তোমাদের হয়তোবা উপকার আসছে। বুঝছো আমার কথা? হয়তোবা উপকার আসছে। যেমন আমি তোমাদের এটাকে জিওমেট্রিক শেপটা দিয়েছিলাম, জিওমেট্রিক লোগো, ওগুলা প্র্যাকটিস করো। যারা নতুন আছে মানে পুরাতন যারা ডলার ইনকাম করছো ওরা একটু জিওমেট্রিক ডিজাইনগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে ওইখান থেকে অনেক অনেক বেশি অনেক বেশি তোমাদের একটা আইডিয়া আসবে, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেকের কাছে কি মকআপ আছে না? সুন্দর সুন্দর প্রত্যেকের কাছে আছে তো? জি ভাইয়া মকআপ জি ভাইয়া আছে। না ভাইয়া আমার কাছে কিন্তু ভাইয়া কালেকশন খুব কম। তোমরা 10টা মকআপ, at least 10টা মকআপ সিলেক্ট করে রাখবা। এই 10টা মকআপ তোমরা অবশ্যই কি করবা? ইউজ করব। অবশ্যই সাবমিট করবা ওই মার্কেট প্লেসে কাজ করার সময়, ঠিক আছে? কারণ টাইপের মকআপ গুলো বেশি ইউজ করব। আমি 10টা না 10-12টা একটা মকআপের একটা লিংক করছিলাম, তোমাদের দেওয়ার চেষ্টা করবো। গুগল ড্রাইভ আমার একটা ইয়া ছিল, আজকে না পারলেও আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি ভাইয়া। এবার আমি যে তোমাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক তোমরা পেয়েছো? জি ভাইয়া পেয়েছি। জি ভাইয়া। মাত্র আড়াই ঘন্টা বা মাত্র 2 মাস কাজ করে তুমি হোপলেস হয়ে যাও বা হতাশ হয়ে যাও, তাহলে দেখবা তোমার জীবনটাই হতাশের সাগরে থাকার কথা। হতাশ হবা না, যেহেতু চলে আসছি আমরা সবাই ইনশাআল্লাহ, অবশ্যই আমরা জয় করে ফেলবো, কোনো সমস্যা নাই। আনোয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা জয় করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। So it depends on you যে তুমি আসলে কিভাবে তোমার সাকসেসটা দেখতে চাও। So first select your goal, এটা most mandatory for you, then work hard and hard, more and more, এবং এটা অবশ্যই হৃদয় থেকে কাজ করতে হবে। যদি তুমি তোমার হৃদয় থেকে কাজ করো ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবা। আদারওয়াইজ হোয়াট ইম্পসিবল নট অনলি ইউ, সেটা সবার জন্য ইম্পসিবল ভালো কিছু না করা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস থ্যাংক ইউ। আমি আপনাকে ভাইয়া রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা হ্যাঁ একটু বলো। ভাইয়া আমি একটা আপনাকে মেসেজ দিয়েছি, পারফেক্টলি একটু দেখবেন? আমি দেখবনি, এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে একটু কষ্ট করে আমাকে না এসএমএস না দিন। এইখানে আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। আচ্ছা, যাদের থাকি বা না থাকি যদি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও একটু কষ্ট করে এসএমএস দিও। হ্যাঁ, কে লিখছো? আমি একটা ফাইল দিয়েছিলাম রুফায়দা আক্তার। আচ্ছা, এটা তো অনেক বড় প্রেজেন্টেশন বাবা, আমি তো ক্লাসটা বন্ধ করে দিতে চাচ্ছি, আগে বলো না কেন? ভাইয়া এই যে এই অর্থটা আমি বুঝতে পারছি না, এটা অ্যাকচুয়ালি কি জিনিস? আচ্ছা মানে কোন ঠিক আছে, টাইপের ডিজাইন? যাই হোক আমি এটা বন্ধ করে আমি তোমাদের দেখছি, সমস্যা নাই, অল্প সময় দিচ্ছি আমি। সো আমি চাচ্ছি যে তোমরা প্রত্যেকে ভালো করো, হতাশ হবা না। যারা ডলার ইনকাম করছো, আবারও বলছি, যারা ডলার ইনকাম করছো, যাদের ডলার 50-এর বেশি হয়ে গেছে, $50 বেশি ইনকাম করছো, এই লিস্টটা
জেরিন তুমি একটু আমাকে দিবা, আর ইশতিয়াক তুমিও আমাকে দিবা, ঠিক আছে? কাউকে অ্যাভয়েড করি না ইশতিয়াক, প্রত্যেকেই যেন ভালো করো, আমি এটা চাচ্ছি। বাট মেইনলি আপাতত আমাদের এখানে যারা এখন ডলার ইনকাম করেনি, আমাদের ঈদের পরে একটু এফোর্ট দেওয়া দরকার। যদি এরা ইনকাম করে তাহলে আমরা সবাই মিলে আরো আপডেট কিছু শিখবো। শুধু আমি বুঝাতে পারছি কিনা হযরত আনাস? জি ভাইয়া। তোমার নামটা অনেক সুন্দর, আমি তোমার নামের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তো যাই হোক, সো নরমালি আমি চাচ্ছি যে তোমরা প্রত্যেকেই যেন এই বিষয়টা নিয়ে ভালো কিছু করো। এটা তো অনেক ভাইয়া আমি 2 মিনিট বাবা, সময় নিতাম। ট্রাভেল রিলেটেড বিষয়, এই বেশি বেশি কিছু ডিজাইনার আছে, মেইল টেল সব দিছে, এগুলা নিয়ে ব্লার ডিজাইনটা ফায়দা। অ্যাকচুয়ালি কি? হ্যাঁ হ্যাঁ, শোনো, যারা এত বেশি বেশি ইয়া করে এগুলা কিছু না, তুমি জাস্ট একটা ডিজাইন আগে বানাও, বানায় ভাই দেখো এমনি তো যে লোগো কি চাচ্ছে। নিবেন না, আপনি অ্যাকচুয়ালি কিছু একটা চাচ্ছেন যেটা ডিজাইন করে দিতে শোনো, হবে, কিন্তু তুমি সেটা কি? ট্রাভেল রিলেটেড কিছু একটা সাবমিট করো এখানে, ট্রাভেল রিলেটেড বুক ডিজাইন। কভার টাইপ? ট্রাভেল বুঝো? হুম, ট্রাভেল বুঝো? হ্যাঁ অল্প অল্প। ট্রাভেল রিলেটেড কিছু লোগো এখানে সাবমিট করো, দেখো সে কি বলে। ভাইয়া উনি লোগো নেবেন না? বুঝি নাই, উনি লোগো নেবেন না? তুমি কিসের ব্যাপারে দিছো? ভাইয়া এটাই তো বুঝতে পারছি না, ব্লাড জিনিসটা কি? আচ্ছা, আমি তো পড়েই দেখি নাই, আমি জাস্ট খালি দেখলাম এখানে কি লেখা আছে, ইম্পর্টেন্ট কোনটা। আচ্ছা, এটা কিসের জন্য? উনি একটা ব্লার ডিজাইন নেবেন। কি ডিজাইন নিবে? উনি প্রথমে বলেন ব্লার, ওই যে প্রকাশনী টাইপের, মেবি প্রকাশনী? এরকম কিছু একটা। মানে ফার্স্টে বলেছিলেন যে বুক কভার নেবেন, আচ্ছা মানে বুক কভার টাইপের কোন একটা কাজ করাই নেবেন, তারপরে এইটা বলেছেন যে শোনো, একটা বক্স নিবা। আচ্ছা হ্যাঁ শোনো রুফায়দা, আমি তোমাকে একটু পরামর্শ দিই বোন, একটু শোনার চেষ্টা হ্যাঁ করো, বোঝার চেষ্টা করো। সেটা হলো, যদি তুমি মনে করো যে সবগুলোর ব্যাপারে তুমি একসাথে কাজ করবা, তাহলে তুমি হতাশ হয়ে যাবে। গ্রাফিক্স হিউজ একটা সেক্টর, তুমি আগে মার্ক করো যে তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও। আমি আবারও বলছি, তোমাকে আগে ন্যাচারাল বিষয়টা মার্ক করতে হবে, যে তুমি ন্যাচারাল বিষয়গুলো কাজ করতে বেশি পছন্দ করো কিনা। গাছপালা নিয়ে, তুমি শুধু গাছপালা নিয়েই কাজ করো, তাহলে দেখবে এখান থেকে তোমার সাকসেস রেট খুব তাড়াতাড়ি আসবে। তুমি একদিন গাছপালা নিয়ে কাজ করতেছো, একদিন বাড়িঘর নিয়ে কাজ করতেছো, একদিন দাঁত নিয়ে কাজ করতেছো, একদিন কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছো, তুমি হতাশ হয়ে যাবে। তো আমি প্রত্যেককে বলতেছি, যে সেক্টর নিয়ে কাজ করবো ওই সেক্টরটা একটু সিলেক্ট করো। সাপোজ তুমি বাড়ি নিয়ে কাজ করতে খুব পছন্দ করো, বাড়ি সিলেক্ট করো। হসপিটাল বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করো, ওইটা সিলেক্ট করো। কম্পিউটার রিলেটেড কাজ করতে পছন্দ করো, সেটা সিলেক্ট করো। সো রাফুদে, আমি তোমার কথা আমি বুঝতে পারছি বোন, আমার কথাটা তুমি বোঝাতে চেষ্টা করো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যে সেক্টরটা কোনো নিয়ে কাজ সমস্যা নেই। করবা, এই যে কোনো একটা সেক্টরটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করে সেই অনুযায়ী কাজ করো, তাহলে দেখবা সফলতা খুব তাড়াতাড়ি আসবে। তুমি কি ডলার ইনকাম করছো? হ্যাঁ করেছি। কত ডলার? ফ্রিল্যান্সারে 50 আর ফাইবারে 15। 15। দেখো, তুমি কিন্তু ডলার ইনকাম করে ফেলেছো। তুমি তো আমাদের এই এটা ক্লাসটা, ক্লায়েন্টেরই কাজ ভাইয়া, হঠাৎ করে এই জিনিসটা দিয়ে দিল। আমি বুঝতে পারছি তোমার কথা। ওকে বলো যে পার্সোনাল ক্লায়েন্ট, আমি বুঝতে পারছি পার্সোনাল বিষয়। আমি এটা প্রথমে বুঝি নাই, এখন বুঝলাম যেহেতু পার্সোনাল ক্লায়েন্ট তোমাকে কাজ করতে হবে। তুমি ওর কাছ থেকে আর একটু ডিটেইলস চাও, যে বুক কভার বা কি চাচ্ছে সেই রিলেটেড বিষয়টা আগে একটু গুগলে সার্চ করো। আর এখন নরমালি প্রত্যেকটা বিষয় মার্কেটে আছে। আমি এটা প্রত্যেককে বলতেছি যে তোমরা আগে মার্ক করো যে কোনটা নিয়ে তুমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, তাহলে তুমি সেটা আগে মার্ক করো। আমরা এখানে যে মেন্টরিং ক্লাসগুলো বা যেটাই বলো, আমরা এখানে এই ক্লাসটাই আমরা সব থেকে বেশি যেটা চিন্তা করব, সব থেকে বেশি প্রায়োরিটি আমরা যেটা দিব, আবারও বলছি, যারা একদমই ডলার ইনকাম করেন তাদেরকে প্রথমত প্রায়োরিটি, এরপরে প্রায়োরিটি দিব যারা ডলার ইনকাম করছে। আর যদি আমরা সবাই মিলে ডলার ইনকাম করে ফেলতে পারি প্রত্যেকে এই করার মাধ্যমে, দেন তোমাদের আপডেট যে বিষয়গুলো, আমি তোমাদের শুরুতেই যারা লোগো নিয়ে কাজ করতেছো 2020 সালের লোগো ট্রেন্ড, এই লিঙ্কটা কিন্তু আমরা তোমাদের এই কারণেই দিছি যে তোমরা আগে স্টাডি করো, তোমরা যেটা শিখছো আর যেটা এখন মার্কেটে চলতেছে এটার মধ্যে ডিফারেন্ট কি। বাট ফ্রিল্যান্সার মার্কেট প্লেস কিন্তু ওই আপডেট বিষয়গুলো নাই না, তোমরা যেটা শিখছো এটাই নাই, এই জন্য কিন্তু তোমাদেরকে এগুলা শেখানো হয়েছে। সো তোমরা যদি অন্য মার্কেট প্লেসে কাজ করতে চাও বা আরো বেশি আপডেট হতে চাও, এই জন্য তোমাদের ডিজাইন ট্রেন্ডটা জানা দরকার।
এই জন্যই কিন্তু আমি তোমাদের ডিজাইন টেটের লিঙ্কটা দিছি। আবারও বলছি, যারা ইনকাম করে ফেলেছো তোমাদের অবশ্যই এখন ভালো কিছু জানা দরকার। কিভাবে ভালো কিছু পাবা বা কিভাবে ভালো কিছু হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো পরে। এখন আমরা সব থেকে বেশি ফোকাস দিতে চাই যারা ডলার ইনকাম করেনি তাদের দিকে। এই জন্য তোমরা যারা ডলার ইনকাম করছো তোমরা এর জন্য মন খারাপ করবে না। একটা বিষয় মনে রাখবা, যে তুমি অন্যকে হেল্প করো, আবারও বলছি, তুমি অন্যকে হেল্প করো তাহলে তোমার নিজেকে তুমি হেল্প করবে। তোমার জ্ঞান যদি তুমি অন্যের সাথে শেয়ার করো তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি হবে। যেমন আমি তোমাদের ক্লাস দিচ্ছি, এই ক্লাসের মধ্যে যে ল্যাকিংস গুলো আছে আমি তোমাদের জিজ্ঞাসা করতেছি, তোমাদেরকে বলছি আমাকে ইনবক্স করো, কি কি সমস্যা বা কি বুঝতেছো না, কোনটা করলে তোমাদের ভালো হয়। সবার সামনে আমাকে বলতে পারতেছো না, ইনবক্সে বলো আমাকে যে আপনার এই বিষয়টা এইভাবে করলে আরো সুন্দর হয়। ঠিক আছে, মেন বিষয়টা আমি চাচ্ছি ফোকাসিং এ যারা এখনো ডলার ইনকাম করে নাই তাদের জন্য। যেমন দেখো একজন 100 ডলার ইনকাম করছে, আমি শোনার পরে কিন্তু কাজটা দেখছি শুধু, আর কিছু বলি নাই। যেমন হযরত আনাসের কথাই বলি, আমি ওকে বলছি যে তুমি কিন্তু অনেক বেশি ডলার ইনকাম করবে তোমার কাজগুলো শুরু করো। তো মেইন যে বিষয় ফোকাসিংটা সেটা হলো যারা ইনকাম করে না এদেরকে আমরা বেশি ফোকাস করব, এবং তোমরা যারা ইনকাম করছো তোমরাও তাদেরকে হেল্প করবা। পারবা না হেল্প করতে? না কষ্ট হবে? জি ভাইয়া পারবো। জি ভাইয়া ইনশাআল্লাহ। কষ্ট হবে? না ভাইয়া আমি কি খুব খারাপ কিছু বললাম? না ভাইয়া না না ভাইয়া। সবাই যখন ডলার ইনকাম করবে তখন সবার ভিতরে আনন্দ হবে, তাই না? জি ভাইয়া। জি মজা হবে না তখন? জি ভাই। তখন সবাই মিলে আপডেট কিছু শিখবা। আর এই সেক্টরে শিখার কোনো বয়স নাই, ডিজাইনের শিখার কোনো বয়স নাই। প্রতি বছর অ্যাডোব তার কোম্পানি তার টুলস গুলো আপডেট করতেছে, প্লাগইনস গুলো আপডেট করতেছে, অনেক কিছু আছে আমি এখনো জানি না। উই আর লার্নিং। তো মানসিকতা রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা আজকে ক্লাস থেকে আমি লিভ নিতে যাচ্ছি। ভাইয়া আমার একটু কথা ছিল 2 মিনিট। আমি কোনো কথা আপাতত নিব না, থাকলে কোশ্চেন করো, আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করে দেব কোশ্চেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কে কথা বলতে চাও বলো? ভাই আনোয়ার হোসেন। হ্যাঁ আনোয়ার বলো। আমি বলতে যাচ্ছিলাম যে ফন্টের বিষয়ে কি কাজ দিলেন, তখন আমি একটু আউট অফ নেট ছিলাম, মানে আমাকে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ পরে ঢুকতে পারছি। এইজন্য বিষয়টা আমি শোনো, যে কোনো একজন গ্রুপে একটু পোস্ট করে দিবা আজকে হোমওয়ার্কগুলো ফন্ট এগুলো কি দিলাম পেয়ে যাবা। ঠিক আছে আনোয়ার? জি ভাইয়া থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে কারো? নাই ভাইয়া। না ভাইয়া কোশ্চেন নাই। থ্যাংক ইউ। যদি থাকে একটু গ্রুপে পোস্ট করে দিবা। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রবলেম থ্যাংক ইউ কাজ করার জন্য। আমার একটা সমস্যার সমাধান আজকে ক্লাস থেকে আসার জন্য। সবাই ভালো থাকবা। হ্যাঁ জি ভাইয়া। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কি মিটিংটা এন্ড করে দিব নাকি আর কোনো কথা বলার আছে? ইস্তিয়াক আছো? রব ভাই আছে। আচ্ছা আমরা কি এই মিটিংটা বন্ধ করে দিব? বলছি রব ভাই আছে। হ্যাঁ আমি বলছি কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মিটিং কি বন্ধ করে দিব? আপনি কি কোনো কথা বলবেন? না সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বললাম ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।